এই মাসে আল্লাহর নবী কি সংগঠিত করেছেন? মেরাজ সংগঠিত করেছেন। আরবি মেরাজ মানে কি? মেরাজ মানে হলো ঊর্ধ্বগমন, উপরের দিকে উড্ডীন করা, উঠা। এই জমিন থেকে আল্লাহ উপরের দিকে উঠিয়ে নিয়েছেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো শবে মেরাজ এর নামে কোনো ইবাদত আছে কিনা? অনেক মা বোনরা জিজ্ঞাসা করে শবে মেরাজকে কেন্দ্র করে কোনো রোজা আছে কিনা। আল্লাহর কসম করে বলি, শবে মেরাজকে কেন্দ্র করে কোনো রোজা নাই। ইহুদিরা শবে মেরাজকে কেন্দ্র করে এই মাসে রোজা রাখত। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় এক ব্যক্তিকে প্রশ্ন করেছেন, রোজা তুমি কিসের রেখেছো? সে বলেছে, আমার আমি আজকে মেরাজের রোজা রেখেছি। ওমর বললেন, লাঠি দিয়ে পিটিয়ে তোমার রোজা বন্ধ করে দেব। কারণ আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাহাবারা কখনো মেরাজকে কেন্দ্র করে কোন রকমের রোজা রাখেন নাই। তাফসীর ইবনে কাসির এই আয়াতের ব্যাখ্যায় এই হাদিসটি ওমর থেকে উল্লেখ করেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপর তিনি হাদিস উল্লেখ করেছেন, ইন্না হাদাল কুরআন ইয়াদা বিল কুরআন। পৃথিবীর মানুষের মধ্যে কোনো ব্যক্তি আছে কোরআনকে গবেষণা করে কেউ উপরের দিকে উঠিয়ে নিয়েছে, আর কেউ কোরআনকে গবেষণা করে অনেক নিচের দিকে নেমে গেছে। কারণ কোরআনকে যেইভাবে মানুষ গবেষণা করবে, কোরআন তার জন্য ওইভাবেই ছাড় দেবে। সুবহানাল্লাহ। তাহলে শবে মেরাজের ইবাদত কি? শবে মেরাজের ইবাদত হলো আল্লাহ এবং তার রাসূল গোটা ইসলামটাকে মেরাজের রাত্রিতে বাস্তবায়ন করেছেন। এবার আসেন বিস্ময়কর মেরাজ তিনি কিভাবে সংগঠিত করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 জন নবীকে আল্লাহ মর্যাদা দিয়েছেন। কয়জন নবীকে? আল্লাহ সূরা আশ-শুআরা, কোন সূরার নাম বলছি? শুআরা 13 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, শারআ লাকুম মিনাদ-দীন মা ওয়াসসা বিহি নূহন ওয়াল্লাযী আওহাইনা ইলাইক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি 5 জন নবীকে শরীয়ত দিয়েছি, উলিল আজমি মিনার রাসূল। আমি নবীদের ভিতরে 5 জন নবীকে শরীয়ত দিয়েছি। কয়জন নবীকে শরীয়ত দিয়েছেন? 1 নাম্বার হলো ইব্রাহিম নবীকে শরীয়ত দিয়েছি। ইব্রাহিম নবীকে মেরাজও দিয়েছি। ইব্রাহিম নবীর মেরাজ ছিল আগুনের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীর মেরাজ সংগঠিত করেছেন আগুনের ভিতরে মূর্তি পূজারীদের বিরোধিতা করার জন্য। ইব্রাহিম নবী যখন মূর্তিকে ভেঙে ফেললেন, ইব্রাহিম নবী মূর্তিকে 2টা প্রশ্ন করলেন, মা লাকুম লা তানতিকুন, ও মূর্তিরা তোমরা কথা বলো না কেন? ইব্রাহিম নবী 2য় প্রশ্ন করলেন, ও মূর্তিরা তোমরা খাওয়া দাওয়া করো না কেন? ফারাগা আলাইহিম দারবাম বিল ইয়ামিন। ইব্রাহিম নবী মূর্তির বিরুদ্ধে যখন কথা বললেন, মূর্তি যখন কথাও কয় না, মূর্তি যখন খাবারের জন্য আহ্বান করা হলো, মূর্তিরা যখন খাবার খায় না, ইব্রাহিম তার ডান হাত দিয়ে বাম হাত ধরে মূর্তিগুলাকে ধ্বংস করে ফেললেন। এবার ইব্রাহিম নবীকে এই জন্য আগুনের কুণ্ডলীর মধ্যে নিক্ষেপ করা হলো। ইব্রাহিম নবী আলাইহিস সালাম তিনি বললেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। হায় আমার আল্লাহ, আমি ইব্রাহিম নবী আগুনের মধ্যে ঝাঁপ দিতে কোনো ভয় পাই না। আমি আমার চেহারা, আমি আমার মনন, আমি আমার সত্তা, আমি আমার কলব, আমি আমার হৃদয়, আমার যা কিছু তুমি দিয়েছো, আমি রব্বুল আলামিন, আমি একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের জন্য আমি সেই দিকে প্রত্যাবর্তন করেছি। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আগুনের কুণ্ডলিতে ফেলা হলো, কিন্তু আগুন সেখানে আল্লাহর সাথে ইব্রাহিম নবীর মেরাজ হলো। ইব্রাহিম নবী পরীক্ষায় উত্তীর্ণ হলেন, আল্লাহ আগুনকে ঠান্ডা বানায়া দিলেন। সুবহানাল্লাহ কইবেন না? ইব্রাহিম নবীর মেরাজ ছিল আগুনের মধ্যে, সেখানে কে তাকে মর্যাদা দিয়েছেন? আল্লাহ। এরপরে 2য় মেরাজ হলো মুসা নবী। কি নবী? মুসা নবী বললেন, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ বললেন, মুসা লান তারানি, ও মুসা তুমি আমি আল্লাহকে কোনোদিন দেখতে পাবা না, তুমি তুর পাহাড়ের দিকে চলে আসো। মুসা নবীকে আল্লাহ বললেন তুর পাহাড়ে আসো। মুসা নবী মেরাজ করার জন্য যেই ঘোড়ার উপরে মুসা নবী আরোহণ করেছেন,
তাফসিরে ইবনে কাসির সহকারে ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, মুসা নবী যখন মেরাজ করলেন, মুসা নবী যেই ঘোড়া দিয়ে চলাফেরা করতেন, ওই ঘোড়ার পায়ের নিচে যে মাটি থাকতো, ওই মাটি যদি কোনো জীবজন্তুর মধ্যে লাগানো হতো, মরা জিনিসকে আমার আল্লাহ জিব্রাইলের ঘোড়ার মাটি দিয়ে জীবিত করে দিতেন। এবার মুসা নবী আল্লাহর কাছে মেরাজ করতে যাবেন, আল্লাহ বললেন খর্রা মুসা, মুসা তুমি অবশ্য হয়ে যাও, খর্রা মুসা, মুসা তুমি অবশ্য হয়ে যাও। মুসা নবী অবশ্য হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীর সাথে মেরাজ করলেন। মুসা নবী মেরাজ করলো কোন পাহাড়ে? তুর পাহাড়ে। মুসা নবীর মেরাজ শেষ। ঈসা নবী মেরাজ করেছেন, নূহ নবী মেরাজ করেছেন, কিন্তু প্রত্যেক নবীদের মেরাজ ছিল ইলমুল ইয়াকিন, তারা কেবল জ্ঞান জানতেন। কিন্তু আমার নবীকে আল্লাহ দুইটা মেরাজ দিয়েছেন, ইলমুল ইয়াকিন, আইনাল ইয়াকিন। তিনি মেরাজের জ্ঞানও জেনেছেন, আর আল্লাহ উপরের দিকে থেকে উঠিয়ে নিয়ে জান্নাত দেখিয়েছেন, জাহান্নাম দেখিয়েছেন, সিদরাতুল মুনতাহার দেখিয়েছেন, প্রথম আকাশ দেখিয়েছেন, দ্বিতীয় আকাশ দেখিয়েছেন, 7 জন বিশিষ্ট নবীর সাথে সাক্ষাৎ করিয়েছেন, 50 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা দিয়েছেন, সাথে 13টি 14টি দফা আল্লাহ তার নবীকে মেরাজে বাস্তবায়ন করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য উলিল আজমি মিনার রাসূল সব নবীদের মেরাজ ছিল ইলমুল ইয়াকিন, আর আমার নবীর মেরাজ ছিল দুই ধরনের, ইলমুল ইয়াকিন আর আইনাল ইয়াকিন। তিনি মেরাজের জ্ঞানও রাখতেন, আর নিজের দুই চোখ দিয়ে তিনি মেরাজের দৃশ্যগুলোকে অবলোকন করেছেন। তাহলে অন্য নবীদের তো মর্যাদা আছেই, তবে তার থেকে বেশি মর্যাদাপূর্ণ কে? আমার নবী। তার থেকে মর্যাদাপূর্ণ কে? আমার নবী। এখন নবীজির মেরাজ কি সশরীরে হয়েছে না স্বপ্ন যুগে হয়েছে? একদল আলেম বলেছেন আল্লাহর নবীর মেরাজ করেছেন তিনি স্বপ্ন যুগে, আরেক দল আলেম বলেছেন আল্লাহর নবীর মেরাজ ছিল সশরীরে। এখন আমরা কোন দল আলেমের কথা নেব? সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল, আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলি ওয়া উলিল আমরি মিনকুম। হে দুনিয়ার ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, নবীর আনুগত্য করো, তোমাদের মধ্যে যারা জ্ঞানী আছেন তাদের আনুগত্য করো। যখন জ্ঞানীদের কথার মধ্যে মতনৈক্য পাবে, আর কোনো আলেমদের কাছে যখন তোমরা কথা জিজ্ঞাসা করবা না, তোমরা ফিরে যাও। ফা ইন তানাআযা ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল। তখন তোমরা ফিরে যাও, তানাজা করো, কোন মানুষের দিকে নাই, পীরের দিকে নাই, আল্লাহর কোরআনের দিকে তোমরা ফিরে যাও। একদল আলেম বলেছে নবীর মেরাজ ছিল স্বপ্নে, আর একদল আলেম বলেছে নবীর মেরাজ ছিল সশরীরে। কয়টা মত? এখন কোরআন কি বলছে? আল্লাহ তাআলা, আপনারা যখন কোনো আশ্চর্যকর কথা শুনেন আপনারা কি বলেন? সুবহানাল্লাহ কন্যা, সুবহানাল্লাহ কি হইছে এগুলা বলেন কি না? তাহলে আল্লাহও শিখালেন যে আশ্চর্যকর বিষয় স্বপ্ন যুগে যদি ব্যবহার মেরাজ করতেন, তাহলে আল্লাহ ব্যবহার করতেন সুবহান। কারণ সুবহান দিয়ে আল্লাহ বুঝালেন যে এটা কোনো সাধারণ ব্যাপার নয়, এটা দুনিয়ার সব সময়গুলোকে বন্ধ করে, দুনিয়ার সব টাইমগুলোকে লিমিট আউট করে আমি আল্লাহর নবীর মেরাজকে দুনিয়ার হিসেবে 3 মিনিটের সময়টাকে আমি আখিরাতের হিসেবে 3 মিনিটকে দুনিয়ার 27টি বছর আল্লাহর নবী মেরাজে কাটিয়েছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। 3 মিনিট 17 সেকেন্ড সমান দুনিয়ার কত বছর? 27 বছর। আখিরাতের 3 মিনিট 17 সেকেন্ড দুনিয়ার কত বছর? এখন কেন? কারণ আল্লাহ বলেছেন সূরা বানী ইসরাইল 1 নম্বর আয়াতে, রাসূল যে এই জন্য মেরাজ করেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদ, আমি আমার আবদ। আবদ মানে কি? আবদ মানে কি? আবদ মানে গোলাম, আবদ মানে হলো দাস, আবদ মানে হলো ভৃত্য, আবদ মানে হলো চাকর। এই আবদ বলা হয় আরবিতে রক্তে মাংসের গড়া কোন জিনিসকে আরবিতে কি বলা হয়?
আবদ বলা হয়। তাহলে আল্লাহ কি বলেছেন? সুবহানাল্লাযী আসরা বিআবদ, আমি আমার নবীর মেরাজ করেছি, আমার গোলামের মেরাজ করেছি। আল্লাহ তার নবীকে আবদ বলে প্রমাণ করলেন যে তিনি রক্ত মাংসের গড়া মানুষ, আর আমার আল্লাহ তাকে সশরীরে মেরাজ করিয়েছেন। এরপরে কোরআনে সূরা বাকারার 108 নম্বর আয়াতেও আল্লাহ নবীকে আল্লাহ আবদ বলেছেন। ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা عبدنا فأتوا بصورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين। আল্লাহ বলেছেন ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আমি আমার কোরআনকে আমার গোলামের উপরে, আমি আমার দাসের উপরে নাজিল করেছি। এই জন্য আল্লাহর নবীর মেরাজ ছিল সশরীরে। কোন শরীরে? রাসূল কোথায় ছিলেন? ঘুমায়া। সুবহানাল্লাযী আসরা বিআবদি লাইলাম মিনাল মসজিদিল হারাম। মসজিদুল হারাম কোনটাকে বলা হয়? কাবার এই এরিয়াটাকে বলা হয় কি মসজিদুল হারাম। রাসূলের আপন চাচাতো বোন উম্মে হানি রাদিয়াল্লাহু আনহা, কি নাম বলেছি? উম্মে হানি রাদিয়াল্লাহু আনহা। তাফসিরে ইবনে কাসিরে এসেছে, তাফসিরে কবির এসেছে, তাফসিরে রুহুল মাআনিতে এসেছে, তাফসিরে বাইদাউবিতে এসেছে, তাফসিরে ফকরুদ আল জামিউ লিল আহকামিল কুরআন, তাফসিরে জারির তাবারিতেও এসেছে। প্রায় 28টি তাফসিরে এই ঘটনাটি সেখানে উল্লেখ করা হয়েছে। আল্লাহ রাসূল ছিলেন কার ঘরে? উম্মে হানির ঘরে। উম্মে হানি রাসূলের কি হতেন? চাচাতো বোন সাইয়্যিদানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন বোন আবু তালিবের বড় মেয়ে। তার নাম কি? উম্মে হানি। আল্লাহ রাসূল ঘুমিয়েছেন। এই মুহূর্তে জিব্রাইল আলাইহিস সালাম এবং মিকাইল আলাইহিস সালাম আসলেন। এসেই কিন্তু রাসূলকে উঠালেন না, এসেই রাসূলের কলবকে, কলব বুঝেন তো, আমার নবীর এই কলবটাকে তিনি জিব্রাইল এবং মিকাইল ফেরেশতা জমজম পানি দ্বারা ধৌত করলেন। বলেন সুবহানাল্লাহ। আমার নবীর সিনাকে 3 বার চাক করা হয়েছে, এটাকে বলে শাক্কে সাবার। আমার রাসূলের বুককে 3 বার বিদীর্ণ করা হয়েছে, কাটা হয়েছে, কারণ যেন ছোট অবস্থাতেই আল্লাহর নবী শিরকের সাথে, বিদআতের সাথে, তার ফিতরাত যেন ইসলামের সাথে যায়। এজন্য আল্লাহ তার রাসূলকে নিজেই কন্ট্রোল করেছেন, তার কলবকে তিনি অবশ্যই বিদীর্ণ করেছেন। আর একবার ঘটেছে শিশুকালে, আর একবার ঘটেছে মেরাজের রাত্রিতে জিব্রাইল এবং কি মিকাইল আলাইহিস সালাম। আল্লাহর নবীর ওপেন হার্ট সার্জারি করা হলো, আল্লাহর নবীর কলবটাকে পরিষ্কার করে দেওয়া হলো। এবার জিব্রাইল বললেন, আল্লাহর নবী, আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য আমি একটা সুন্দর যানবাহন এনেছি। আল্লাহর নবী বলছেন, জিব্রাইল তুমি কি নিয়ে এসেছো? আল্লাহর নবীকে জিব্রাইল বললেন, আল্লাহ তাআলা হুকুম করেছেন বুরাকের পিঠের মধ্যে চড়ায়া আমার আল্লাহ আপনাকে মেরাজ সংগঠিত করবেন। বুরাক কাকে বলা হয়? বুরাক আল্লাহর নবীকে একটি যানবাহন দেওয়া হয়েছিল আল্লাহর পক্ষ থেকে, তার নাম কি? বুরাক। আরবি বারকুন শব্দের অর্থ হলো বিদ্যুৎকে বলা হয়। আপনারা তো ডিগ্রি পড়েছেন, কম্পোজিটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি পড়েন নাই? গুড, বেটার, বেস্ট, গুড, বেটার, বেস্ট। এই সুপারলেটিভ ডিগ্রি সব থেকে কাঙ্ক্ষিত মানের শব্দ চয়ন আল্লাহ তার নবীর ক্ষেত্রে করেছেন। আল্লাহ তার নবীকে ঊর্ধ্বগমনের জন্য বুরাক নিয়ে এসেছেন। এখন জিব্রাইলকে আল্লাহর নবীকে দেখছেন কিনা? জিব্রাইল ফেরেশতাকে আল্লাহর নবী দেখতে পাইছেন? কোরআনে বর্ণিত আল্লাহ বলছেন, মা যাগাল বাসার ওয়া মা তাগা। আমি জিব্রাইলের এত নিকটবর্তী ছিলাম, ধনুকার তীর যেমন নিকটবর্তী হয়ে যায়, আমি আল্লাহর নবী আর জিব্রাইল একত্রে ছিলাম। ধনুকার তীরের মধ্যে যেমন কোনো পার্থক্য থাকে না, আমি আর জিব্রাইলের ভিতরে কোনো পার্থক্য নাই।
আল্লাহ তাআলার নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীর কথাটা কোরআনে নোট করেছেন, নাযালাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা। আল্লাহ নবী জিব্রাইলকে নিজের স্বচক্ষে দেখেছেন এবং তিনি মেরাজ ঘটালেন। আল্লাহ নবী বাইতুল মুকাদ্দাসের দিকে গেলেন। ফিলিস্তিন থেকে আল্লাহ নবী কোন জায়গায় গেলেন? বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, মসজিদে আকসা পর্যন্ত। মসজিদুল আকসার নাম কি? এটা কোন জায়গায় অবস্থিত? অনেকেই বলেন যে মসজিদে আকসা মনে হয় বাইতুল মুকাদ্দাস, এক্সাক্ট তা নয়। আকসা শব্দের অর্থ হলো দূরবর্তী মসজিদকে আরবিতে আকসা বলা হয়। ফিলিস্তিনের ওই আকসার সীমানায় যত মসজিদ আছে এই সব মসজিদগুলোকেই বাইতুল মুকাদ্দাস বলে গণ্য করা হয়। কথা বোঝেন নাই বোধ হয়? ফিলিস্তিনের আকসার সীমান্তে যতগুলো মসজিদ আছে সবগুলো মসজিদে কিন্তু বাইতুল মুকাদ্দাসের কি অন্তর্ভুক্ত। এই জন্য আল্লাহর শব্দ চয়ন চমৎকার। সুবহানাল্লাযী আসরা বিআবদি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ওয়া ইলাল মাসজিদিল আকসা। তিনি মসজিদুল হারাম থেকে বোরাক যুগে আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাস তথা তিনি মসজিদে আকসা পর্যন্ত আল্লাহর নবীকে নিয়ে গেলেন। এবার এখানে একটা বিতর্ক আছে। প্রথম বিতর্ক হলো যে সমস্ত বাইতুল মুকাদ্দাসের ভিতরে সমস্ত নবীদের রূহগুলাকে হাজির করা হলো। কি করা হলো? নবীদের রূহ হাজির করা হলো। এখন এই নবীদের রূহ হাজির করা হয়েছে, এটাকে আল্লাহর নবীর মেরাজ থেকে আসার পরে না আসার আগে? আমার দেশের ওয়াজ করে যে বাইতুল মুকাদ্দাসে নবীদের রূহগুলো হাজির করা হয়েছিল, তারপরে আল্লাহর নবী প্রথম আসমানে গিয়েছেন। কিন্তু আসলে তা নয়, বরং সহি মত হলো, সহি রাওয়ায়াত হলো এটি আল্লাহর নবী মেরাজ সংগঠিত হওয়ার পরে বাইতুল মুকাদ্দাসে নবীদের তিনি ইমামত করেছেন। আল্লাহর নবী মেরাজ থেকে আগমন করার পরে তিনি যখন মক্কা নগরীতে আসবেন, বাইতুল মুকাদ্দাসের ভিতরে যত নবী আল্লাহ সৃষ্টি করেছেন সমগ্র নবীদের রূহগুলাকে আল্লাহ একত্রিত করলেন। জিব্রাইল আলাইহিস সালাম আযান দিলেন, ইকামত দিলেন। আল্লাহর নবী বলেছেন, এই যে মুসল্লিগুলা দেখতে পেয়েছি জিব্রাইল, এরা কারা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রাইলকে প্রশ্ন করার পর জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সমস্ত নবীর ইমাম, সমস্ত নবীর সর্দার আমার আল্লাহ আপনাকে বানায় দিয়েছেন। আজকে আপনি আদম থেকে, ঈসা থেকে, মুসা থেকে, নূহ থেকে যত লক্ষ পয়গম্বর, যত হাজার লাখ পয়গম্বর এসেছে সব পয়গম্বরের ইমাম হবেন আপনি। এই জন্য রাসূল বলতেন, আনা সাইয়্যিদে বলদে আদম লা ফাকরা লাহু, আমি সব বনি আদমের নেতা, আমি সব বনি আদমের সর্দার। এতে তোমার নবীর বিন্দু পরিমাণ কোনো অহংকার নাই। সব নবীদের ইমাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। নাহনু আহাক্কু আউলা বিমূসা ওয়া ঈসা, আমি ঈসারও নবী, আমি মুসারও নবী। নাহনু আহাক্কু আউলা বিমূসা ওয়া ঈসা, ঈসা আর মুসাকে অনুসরণ করার ব্যাপারে আমি নবীর চাইতে বেশি হকদার ব্যক্তি কেউ নয়। আল্লাহর নবী সাহাবীদেরকে বলেছেন, ঈসাও যদি জীবিত থাকতো, মুসাও যদি জীবিত থাকতো, তারা কেবল আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে মানত। ক্লিয়ার না ক্লিয়ার? এবার বুরাক যুগে আল্লাহর নবী বাইতুল মুকাদ্দাস গেলেন। এবার বাইতুল মুকাদ্দাস থেকে সরাসরি জিব্রাইলের সাথে আল্লাহর নবী ঊর্ধ্ব আকাশে গমন করলেন। এই যে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, এই সময়ের মধ্যে আল্লাহর নবীকে আল্লাহ কিছু দৃশ্য দেখালেন। কি দেখালেন? কিছু ঘটনা দেখালেন। বলবো কিনা ঘটনাগুলো? বলেন বলেন। রাগ করবেন না তো? পরিবেশ নষ্ট করবেন না তো? প্রথম তিনি দেখলেন, প্রথম তিনি কি দেখলেন? নবী উসরিয়া লাইলাতান, ইবনে মাজাহ শরীফের হাদিস, মিশকাতের হাদিস, বুলুগুল মারামের ভিতরে হাদিসটি আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, উসরিয়া লাইলাতান, আল্লাহর নবী রাতের বেলায় মেরাজ করলেন। তালাতু ফিন্নারি, জাহান্নামের ভিতর তিনি উকি দিলেন। আল্লাহর নবী দেখলেন, তুখরিদু শিফাকুহুম মাকারিদু মিনান নারি, এই জমিনের, এই পৃথিবীর কিছু মানুষের জিহ্বাকে আগুনের কেচি দ্বারা কেটে ফেলা হচ্ছে। আল্লাহর নবী বলছেন, মান হাউলাই, কে জিবরিল,
এই যে আগুনের কেচি দ্বারা কেটে ফেলা হয়, এরা কারা? আল্লাহর নবীকে জিব্রাইল বললেন এরা হলো আপনার উম্মতের খতিব, আপনার উম্মতের বক্তা, আপনার উম্মতের মুফাসসির, আপনার উম্মতের ওয়াজকারী। তারা মানুষের কাছে বক্তব্য দিয়ে বানিয়ে বানিয়ে বক্তব্য করেছে, কোরআন হাদিসের ভিতরে প্রমাণিত নয় এমন বক্তব্য দিয়েছে। তারা জাল হাদিসের প্রচার করেছে, তারা মিথ্যা বক্তব্যের প্রচার করেছে। এই জন্য তাদের জিহ্বাকে তুকরিদু শিফাহুম মাকারিদু মিনান নারি, আগুনের কেচি দ্বারা কেটে ফেলা হচ্ছে। কারণ তারা মানুষের সামনে কি করত? বানিয়ে বানিয়ে মিথ্যা বক্তব্য দিয়ে বেরিয়েছে। এরা কারা? বর্তমান কত, আমি দুইটি স্বতন্ত্র কথা বলবো। আমাদের এক পীর আছে, পীরে কামেল, তিনি বাংলাদেশের সব থেকে বড় হক্কানি। আমি বলি এ হলো বাংলাদেশের সব থেকে বড় ঠক্কানি। কথা কি বুঝতে পারছেন কিনা? নাম তার আমিরুল মুতেদিন পেরসাব চরমনাই, আছে না নাই? কি নাম বলেছি? আমিরুল মুতেদিন পেরসাব চরমনাই। এই চরমনাই পীর বয়ান করেছে যে হাসরের ময়দানে যে যখন বান্দারা চিৎকার করবে তার মুরিদগণ, তখন চরমনাই পীর সাহেব একটি জাহাজ নিয়ে আসবেন। সেই জাহাজে যদি বাবা আব্দুর রশিদ গাঙ্গুহি থাকবে, ওই জাহাজে মাওলানা আশরাফ আলী থানভী থাকবে, ওই জাহাজে মাওলানা ইসহাক রহমাতুল্লাহ আলাইহি আমার দাদাজান থাকবে, ওই জাহাজে মাওলানা ফজলুল করিম থাকবে, ওই জাহাজে আমরাও থাকবো, তোমাদের কোনো চিন্তা নাই। একদিকে বলতেছেন ওই জাহাজের মধ্যে, আর এই তো গত 2 দিন আগের ঘটনা, তার মুরিদগণ জাহাজ ভর্তি লোক মিলা একেবারে উল্টায়া, টলার উল্টায় মুরিদ সব নদীর মধ্যে পড়ে গেছে। যেই পীরের জাহাজ নদীর টলার থেকে তার ওই মুরিদদানদের উদ্ধার করতে পারে না, এই জাহাজ, এই ফুটা জাহাজ, এই ভুয়া জাহাজ নিয়ে উনি আখিরাতে হাসরের ময়দানে হাজির হয়ে যাবেন। এই বক্তব্যকে কুফরি নয়? আর আল্লাহ বলেছেন يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله। আল্লাহ সূরা ইনফিতারের ভিতরে সর্বশেষ আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কিয়ামতের দিন একজন মানুষ আরেকজন মানুষের কোনো উপকার করতে পারবে না। সেখানে পীর সাহেব হাসরের ময়দানে মুরিদদের মুক্তি দিবেন কেমনে? এতই যখন পারো তাহলে এদের মুক্তি দিতে পারলে না কেন? এই জন্য এই আকীদা হলো বর্বরচিত আকীদা। এই সমস্ত ভণ্ড পীরদের জিহ্বাকে মিথ্যা ওয়াজ করে মুরিদকে বিভ্রান্ত করার জন্য আল্লাহর নবী এই জন্য দেখেছেন এই সমস্ত বক্তাদের জিহ্বাকে কি দ্বারা কেটে ফেলা হচ্ছে? আগুনের কেচি দ্বারা কেটে ফেলা হচ্ছে। ঠিক কিনা বলুন? আল্লাহ আমাদের একমাত্র মুক্তিদাতা। আল্লাহ সূরা হাজের ভিতরে 1 নম্বর আয়াতের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহান নাসু اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যেই দিন দুধ পানকারী, যেই বাচ্চারা মায়ের দুধ পান করে, আল্লাহ তাআলার কিয়ামতের হাসরের ময়দানের ভয়াবহ ব্যাপারে সেই দিন দুধ পানকারী মা তার সন্তানকে ভুলে যাবে, ভাই তার বোনকে ভুলে যাবে, স্বামী তার স্ত্রীকে ভুলে যাবে, বাবা তার সন্তানকে ভুলে যাবে। সুতরাং নিজেও উলঙ্গ থাকবে, মুরিদরাও উলঙ্গ থাকবে, নিজেরাই ইয়া নফসি করতে থাকবে। সেই দিন আবার মুরিদদেরকে মুক্তি দেওয়ার এই ওয়াজ সস্তা ইমানবিহীন, আল্লাহবিহীন, রাসূলবিহীন বক্তব্য যেই পীর করেছে তাদের সাথে আমার আল্লাহ এবং নবীর বিন্দু পরিমাণ কোনো সম্পর্ক নাই। ঠিক কিনা বলুন? তাহলে এগুলো কোন আকীদা? এই সমস্ত লোকদের জিহ্বাকেই আল্লাহ কি করবেন? আগুনের কেচি দ্বারা কেটে ফেলবেন। এবার দ্বিতীয়, মেরাজের রাত্রিতে রাসূল আর কি দেখলেন? মেরাজের রাত্রিতে যখন তিনি উকি দিলেন, রাসূল বলেছেন আমি যখন ওয়াতলাআতু ফিন্নার জাহান্নামে উকি দিয়েছি, ও আকসার আহলিহান নিসাই, বেশিরভাগ মেয়েদেরকে দেখেছি জাহান্নামের অধিবাসী হতে। কাদেরকে? মেয়েদেরকে। মিশকাত শরীফের হাদিস 2য় খণ্ড 4030 নম্বরে বর্ণিত। আর কিছু মেয়েদেরকে রাসূল এও দেখেছেন বিশাল বড়
অ্যারাবিয়ান কোবরা, ভয়ঙ্কর একটি সাপ মেয়েদের বুকের মধ্যে খুব সজোরে আঘাত করছে। রসুল বলেছেন এই সাপগুলো এতটাই বিষাক্ত, এই অ্যারাবিয়ান কোবরা জাহান্নামের সাপ, তার 1 ফুটা বিষ যদি এই জমিনে ছেড়ে দেওয়া হতো, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছেন, তাহলে গোটা পৃথিবীর সমগ্র সৃষ্টি যা আছে এই বিষের চোটে তারা মারা যেত। এরকম বিষধর সাপ মেয়েদেরকে ঠোকর দিচ্ছে, মেয়েদেরকে ধ্বংসন করছে। এটার কারণ কি? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এরা হলো ওই মেয়ে যারা তাদের সন্তানকে নিয়মিত দুধ পান করাতো না। তারা স্মার্টনেসের ভয়ে তারা তাদের সন্তানকে পরিত্যাগ করত। আপনারা এখনও দেখবেন অনেক মা বাচ্চারা আছে, বাচ্চারা দুধ খাওয়ার জন্য কান্না করলে স্মার্টনেসের ভয়ে, নিজেদের শারীরিক সৌন্দর্য নষ্ট হবে, বয়ফ্রেন্ডের কাছে কি জবাব দেবে, পরকীয়া প্রেম কেমনে করবে, নিজের এই রিয়াবাজির ভয়ে অনেক বাচ্চাদেরকে দুধ পান করায় না। এমন ঘটনা আছে না নাই? শোনেন নাই মনে হয় কোনোদিন, কথা মনে হয় বুঝেন নাই। এই সমস্ত মেয়েদের উপরে বিষধর সাপ ধ্বংসন করছে। এখন একটা মানুষ বাচ্চাদের কয় বছর দুধ খাওয়াবে? হ্যাঁ, হুজুর তো খুব ভালো করে বক্তব্য জানেন। 2 থেকে 2.5 বছর যেই বাচ্চাদের দুধ পান করাবেন, কোরআনের যে আয়াতটা এসেছে এটা সাপ মেয়েদের জন্য নয়। এই আয়াতটা শুধুমাত্র তালাকপ্রাপ্ত মেয়ের জন্য আল্লাহ খাস করেছেন। কোন প্রাপ্ত মেয়ে? তালাকপ্রাপ্ত ডিভোর্সি মহিলারা কেবল বাচ্চাদেরকে 2-2.5 বছর দুধ খাওয়াবে। আর শরীয়তের ফয়সালা হলো আপনার বাচ্চা যতদিন দুধ পান করতে চাইবে ততদিন পর্যন্ত দুধ পান করাতে বলেছেন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। এটা শুনছেন কোন বেরের আগে? শুধু শুনছে কি 2 আর 2.5 বছর। কিন্তু 2 আর 2.5 বছর দুধ পান করার যে আয়াতটা সূরা নিসায় আল্লাহ উল্লেখ করেছেন, এটি হলো তালাক প্রাপ্তা মহিলাদের ক্ষেত্রে। কোন মহিলাদের ক্ষেত্রে? ডিভোর্সি মহিলার ক্ষেত্রে। আর শরিয়াতের ফতোয়া হলো যে বাচ্চারা যতদিন পর্যন্ত দুধ পান করতে চাবে, সেটা 2 বছর হোক, 3 বছর হোক, 4 বছর হোক, আল্লাহর রাসূল তাতে বাধা দান করেন নাই, সুতরাং আপনি বাধা দান করবেন না। সুতরাং না জেনে ফতোয়াবাজির চাকরিটা আমরা বন্ধ করে একটু সালফে সালেহিনরা হাদিসের বুঝ কিভাবে নিয়েছে ওইভাবে ব্যাখ্যা করার চেষ্টা করি। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করুন। কথাটা মনে হয় নতুন শুনছেন, নতুন শুনছেন নাকি কথাটা? নতুন। কুল্লু জাদিদাতুন লাযীযুন, প্রত্যেক নতুনের একটা কি মজা আছে না নাই? আছে। এজন্য আসেন আমরা শরিয়তের পর্যালোচনাগুলো করি। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাত্রে গিয়েছেন, দেখলেন কিছু লোকের পেট মটকার মতন উঁচু। কিসের মতন? মটকা। মটকা বলা হয় আপনাদের দেশে আছে। বলছেন এরা কারা? বলছে আকিল আর রিবা। তারা সুদ খেত, তারা হারাম খেত, হারাম বক্ষণ করত। এই জন্য তাদের পেটকে আগুনের একেবারে আগুনের লাগাম দিয়ে লাইয়া কুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল, তার অবৈধভাবে মানুষের মালগুলাকে ছিনতাই করত। ওয়া সুদ্দুনা আন সাবিলিল্লাহ আযুখরাফাল কাউলি গরুরা, চাকচিক্যপূর্ণ মিথ্যা কথা বলে মানুষকে তারা ধোঁকা দিতে মালগুলা তারা মানুষের কাছ থেকে আস্বাদন করত, বক্ষণ করত। এই জন্য তাদের পেটকে বিশাল বড় সাপ আর বিচ্ছু দিয়ে পরিণত করে দেওয়া হয়েছে, যেটা আল্লাহর রাসূল মেরাজের রাত্রিতে হারাম খোরদেরকে দেখেছেন। বাংলাদেশের হারাম খোরদের দেওয়ানবাগির পেট আর কত বড় হয়েছে! দেওয়ানবাগির পেট হলো ওই হারাম খোরদের পেটের দুনিয়ার বাহ্যিক একটা উদাহরণ। ঠিক না ঠিক? ওই ব্যক্তিদেরকে জাহান্নামের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করুন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, মুরব্বী ওটা 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 রেকর্ড হচ্ছে, থাক থাক থাক, গরম লাগুক আমার লাগুক, বসেন। ওই রেকর্ড লাখ লাখ লোকের কাছে যাবে, এটা ভালো না? বসেন। আপনারা কি খুব রাগ করতেছেন কথাগুলো শুনে? কিছু বুঝতে পারতেছেন? আপনারা তো মেরাজের বানোয়াট কিচ্ছা কাহিনী শুনেছেন। আমাদের দেশের এক জনৈক বক্তা আছেন হাবিবুর রহমান যুক্তিবাদী,
কাসাসুল আম্বিয়া নামের একটা বই আছেন, আল্লাহর কসম যদি এই বইতে আরবি জবর জের আর পেশ না থাকতো আমি বলতাম একে টয়লেট কুলুক ব্যবহার করার জন্য, যেহেতু তার মধ্যে এটা আছে। এই বই অন্তত পুড়িয়ে ছারখার করে বাড়িতে ছেড়ে দাও। এই কাসাসুল আম্বিয়া নবীদের কিচ্ছা নামের একটা বই বাজারে পাওয়া যায়। এত মিথ্যা কথা এই বইতে লেখা আছে। মেরাজের রাত্রিতে ঘটনাটা বলবো নাকি? এক মহিলা আবু জেহেলের সাথে এক লোক মেরাজকে অস্বীকার করে বাড়িতে আসছে। এবার মাছ নাকি নিয়ে আসছে। বউ তুই মাছ কোট, আমি একটু গোসল করে ডুব দিয়ে আসি। এবার এই লোকটা নাকি গোসল করতে গেছে, ডুব দিয়া দেখে এ আর পুরুষ নাই, এ হয়ে গেছে কি মহিলা। আবার এই মহিলার সন্তানও হয়েছে। কি হয়েছে? সন্তান হয়েছে। 27 বছর পরে এই মহিলা আবার ডুব দিয়েছে। ডুব দেওয়ার পর এই মহিলা আবার কি হয়ে গেছে? পুরুষ হয়ে গেছে। এবার বাড়িতে ফিরে দেখে তার বউ মাছই করতেছে। এবার যুক্তিবাদী ওয়াজ করতেছে, বিবি আর কতদিন তুই মাছ করবি? আমি 3 মিনিটের জিন্দেগি লইয়া আমি 27 বছর মহিলা হয়ে জীবন কাটিয়েছি, 2টা সন্তানের মা হয়েছি, 2টা সন্তানের বাবা হয়েছি। এবার বিবি বলল, তুমি আবু জেহেল কাফিরের সাথে মেরাজকে অস্বীকার করে তুমি যে এই মুহূর্তে বাড়ির দিকে চলে এসেছো, যদি আমার নবী 3 মিনিটের মেরাজি 27 বছর মেরাজ করতে পারে, তাহলে তুমি কেন 27 বছর নারী থেকে পুরুষ থেকে নারী হতে পারবা না? এই ঘটনা আমাদের বক্তা মীর হাবিবুর রহমান যুক্তিবাদী বলেছে। এখনো সময় আছে এই বুড়ো বক্তা, তার তওবা করতে হবে না তুই লম্বে। আল্লাহর কসম এইরকম কোনো ঘটনা মেরাজ কেন্দ্রিক ঘটে নাই। এগুলো আমার দেশের ভণ্ড এই মৌলবীদের বানানো মিথ্যা কথা ব্যক্তিকে, আর অন্য কিছুই না। এই কথা না কোরআনে আছে না হাদিসে আছে, ওই যুক্তিবাদীর ওই মিথ্যা ভুয়া ওয়াজের মধ্যে আছে। তারপর কি এর বলে বুইটা বউ আছে, বুইটা বউ কলসির মধ্যে পড়ে গেছে, আর পুঞ্জি হইল 1 হাত, তার খোঁজ হইল 2 হাত, এই সমস্ত কথাবার্তা বলেছে। এগুলো সেকেলের গল্প। ওই কালে এইসব ওয়াজ চলেছে। আর এই কালে এখন তো মানুষ রেফারেন্স ভিত্তিক বক্তব্য চায়, ঠিক না? ঠিক জি। এবার আল্লাহর নবী বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমানে গেলেন। প্রথম আসমানে যে কার সাথে দেখা হয়েছে বলতে পারেন? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ প্রথম আকাশে গেলেন, দেখলেন বিশাল বড় আকৃতির একজন লোক। আল্লাহর নবীকে জিব্রাইল বললেন, আল্লাহর নবী আদম নবীর আগেই আদম নবী আল্লাহর নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহি, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহি। ও আল্লাহর নবী আপনার উপরে শান্তি বর্ষিত হোক। এখানে একটা মাসআলা, আল্লাহর নবী আদিব, আল্লাহর নবী নবী হওয়ার পরে আদম নবী আল্লাহর নবীকে কেন সালাম দিয়েছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছিলেন সমগ্র নবীর নেতা, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নাবিয়্যিন। এরপর তিনি আদম নবীকে দেখেছেন, আদম নবীর সাথে পরিচয় হয়েছেন, তিনি তার আদি পিতা হয়েছেন এবং আদম নবীর কিছু নসিহত শুনেছেন। এরপরে আল্লাহর নবী যথাক্রমে তিনি একটা জান্নাতে যে দেখতে পেয়েছেন আল্লাহর শ্রেষ্ঠ নবীদের মধ্যে একজন সাইয়্যিদানা ইউসুফ আলাইহিস সালামকে। ইউসুফ নবী আল্লাহর নবীর দিকে অনেকক্ষণ তাকায়া রয়েছেন, আর ইউসুফ নবীও আল্লাহর নবীর দিকে অনেকক্ষণ তাকিয়ে রয়েছেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে নবী ইউসুফ, আপনার মতন সুন্দর কোনো মানুষ আমি দেখিনি। বলা হয়ে থাকে এই পৃথিবীর অর্ধেকটা সৌন্দর্য ইউসুফের সৌন্দর্যের 1 ভাগ মাত্র। সুবহানাল্লাহ। কোন নবী? ইউসুফ নবী। এরপরে আল্লাহর নবী মেরাজে গেলেন, দেখা হলো আরেক নবীর, আরেক আসমানে আরেক নবী। সেই নবীর নাম হলো মুসা আলাইহিস সালামের ভাই হারুন নবী। কি নবী বলেছি? তিনি দেখলেন হারুন নবীর দাড়িটা নাভি পর্যন্ত ঝুলছে। বললেন, জিব্রাইল, এই লোকটাকে আহসানতা লাহিয়া, এত সুন্দর এই দাড়ি। তখন আল্লাহর নবীকে জিব্রাইল বলছেন, তিনি হলেন আল্লাহর নবী হারুন, যার ব্যাপারে কোরআনে উল্লেখ আছে সূরা তাহা 94 নম্বর আয়াতে, লা তাখুয বিলিহিয়াতি, হে আমার মায়ের পুত্র, আমার দাড়িতে তুমি স্পর্শ করো না। আল্লাহর নবী হারুন নবীকে দেখলেন। এরপর হারুন নবীকে দেখার আগে আল্লাহর নবী মুসা নবীকে দেখলেন। এবার মুসা নবীর সাথে দেখার পরে মুসা নবী আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, রাসূল, আপনাকে খুব আনন্দিত লাগছে। আল্লাহ রাসূল বলেছেন, আমি মেরাজে আরশে মুআল্লার কাছে
আছে, আল্লাহর কাছে হাদিয়া স্বরূপ আমি 50 ওয়াক্ত নামাজ আপনার কাছ থেকে, আল্লাহর কাছ থেকে পেয়েছি। আল্লাহর নবীকে মুসা নবী বললেন, 50 ওয়াক্ত নামাজ তো আপনার মুসল্লিরা পড়তে পারবে না, তারা খাবে কখন, তারা ঘুমাবে কখন, বাণিজ্য করবে কখন, নবীয়তির দায়িত্ব, নবীর জিন্দেগি তারা পালন করবে কখন? তখন তো আল্লাহ রাসূল আবার গেলেন। এমনিভাবে কয়েকবার আসার পরে কমাতে 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 আল্লাহর নবী কয়েকত নিয়ে আসলেন। বনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের মূল স্তম্ভ হলো কি? 5টি। মুসা নবীর পরামর্শক্রমে এখানে আরেকটা বিষয় হলো যে আপনি যখন আরেকজন ভাইয়ের সাথে পরামর্শ করবেন, পরামর্শের মধ্যে বরকত আছে না নাই? এজন্য মুসা নবীর সাথে আল্লাহর নবী পরামর্শ করলেন। মুসা নবী উত্তম পরামর্শ দিয়েছেন। আর তারপর থেকেই মুসা নবীর একটি বিরাট ভূমিকা আছে। যদি মুসা নবীর সাথে আল্লাহর নবী পরামর্শ না করতেন তাহলে এই উম্মতের জন্য কয় ওয়াক্ত বাধ্যতামূলক ছিল? 50 ওয়াক্ত। এই ঘটনাগুলা সহিহ বুখারীর মেরাজের অধ্যায়ে আছে না নাই? এটা সবাই আপনারা জানেন। এরপরে আল্লাহর নবী গেলেন ইব্রাহিম নবীর সাথে সাক্ষাৎ করতে। কোন নবী? ইব্রাহিম নবী। ইব্রাহিম নবী একটি জায়গায় আছেন, সেই জায়গার নাম কি বলতে পারেন কি? ইব্রাহিম নবী জান্নাতে উপরে যেই জায়গাটায় আছেন সেই জায়গার নাম কি বলতে পারেন কেউ? কেউ শুনছেন এটা? সেই জায়গাটার নাম হলো আরাফ। কি বলছি? আরাফ। ইব্রাহিম নবীকে তিনি দেখলেন ছোট ছোট বাচ্চাদের সাথে তিনি সেখানে খেলাধুলা করছেন। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ যাদের গুনাহ এবং সওয়াব এক সমান, তাদেরকে আল্লাহ কোথায় দেবেন? আরাফে দেবেন। আর আপনার যেই বাচ্চা জন্মগ্রহণ করেছে 4 মাসের পরে মৃত্যুবরণ করেছে, ওই বাচ্চা মৃত্যুবরণ করার সাথে সাথে আরাফে যাবে। কারণ ওই বাচ্চার তো গুনাহও নাই, আবার কি নাই? সওয়াবও নাই। ওই বাচ্চাদের গুনাহও নাই আর কি সওয়াবও নাই। আপনার অনেক বাচ্চা আছে না, জন্ম দিতে যে মারা গেছে, আছে না নাই? এরকম আছেন আপনাদের দেশে? আল্লাহর নবীরও একজন বাচ্চা ছিল ইব্রাহিম, আরেকজনের নাম ছিল কাসেম। আল্লাহর নবীকে এই জন্য বলা হয় আবুল কাসেম, কাসেমের বাবা। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি একদিন খুব কান্না করছেন। জান্নাতের সুসংবাদ পাত্র সাহাবা আব্দুর রহমান আউফ, বুখারীতে আছে হাদিসটি, আখলাকুন নবীর 244 নম্বর হাদিস। আল্লাহর নবীকে দেখলেন তিনি কান্না করছেন, চোখের পানিগুলো দরদর করে পড়ছে। আব্দুর রহমান আউফ বলেন, আল্লাহর নবী কান্দেন কেন? আল্লাহর নবী বললেন, আমি সন্তানের জন্য, আমি বাবা মুহাম্মদ রাসূলুল্লাহ কাঁদছি। আল্লাহর নবী কাঁদলেন, কিন্তু কান্নার সময় তিনি সীমানা লঙ্ঘন করলেন না। আল্লাহর নবী বলেছেন, মান দারাবাল খুদুদা শাক্কাল জুয়ুবা ফালাইসা মিন্নি। যে ব্যক্তি সুখে পড়ে, বিপদে পড়ে, সুখের কারণে খাউমাউ করে কান্নাকাটি করে, কিংবা মাটিতে গড়াগড়ি করে, নিজের জামা টেনে ছিঁড়ে ফেলে, শরীরের অঙ্গহানি করে, মান দারাবাল খুদুদা শাক্কাল জুয়ুবা ফালাইসা মিন্নি। নবী বলেছেন ওই ব্যক্তি আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত না। এই জন্য আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, এই এলাকার মা বোন, এই এলাকার ভাইদেরকে বলি, যারা সন্তান জন্ম দিতে দিয়েছেন আর সন্তানটা বালেগ হওয়ার পূর্বেই ছোটবেলায় সন্তানটা আল্লাহর সাথে মিলিত হয়েছে, আপনি যদি ধৈর্য ধরতে পারেন, আপনি যখন জাহান্নামের দিকে যাবেন, এই সন্তানটা আপনার জামা টেনে বলবে, আল্লাহ আমার বাবা আমার মা আমাকে কষ্ট করে জন্ম দিয়েছে, আমি তো আল্লাহ রাব্বুল আলামিন, আমার সুপারিশ তুমি কবুল করো। আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানটা আপনার জন্য জান্নাতে যাওয়ার জন্য একটা ওয়াসাইল, একটা উসিলা আমার আল্লাহ আপনার জন্য করে দেবেন। সন্তান মারা গেছে, ধৈর্য ধরুন। আল্লাহর নবী ধৈর্য ধরেছে। ইন্না আ'তাইনাকাল ফাসাল্লি লিরাব্বিকা ইন্না শানিয়াকা হুয়াল আবতার। মুহাম্মদের সন্তান যখন মারা যেত তখন আবু লাহাব তার আপন চাচা বলতেন, মুহাম্মদ তো একজন অপায়া, এই জন্য তার সন্তানগুলো মারা যায়। আর আল্লাহ তাআলা এই জন্য এই যে রসুলকে যে এত মনে কষ্ট দিতেন, রসুলের মনে কষ্ট দেওয়ার জন্য আল্লাহ আয়াত নাজিল করলেন, ইন্না আ'তাইনাকাল
কাউসার। আল্লাহ রাসূলকে আল্লাহ কাউসার দান করেছেন। কাউসার হলো দুনিয়া আর আখিরাতে যত ধরনের কল্যাণ কোনো ব্যক্তিকে দেওয়া হয় তাকে বলা হয় কাউসার। অর্থাৎ আল্লাহর নবী পৃথিবীতে যত মানুষ সৃষ্টি করেছেন সব মানুষের মধ্যে আমার নবীকে দুনিয়া আর আখিরাতে যত কল্যাণ দেওয়ার দরকার পুরা কল্যাণটাই আমার নবীকে আমার আল্লাহ ওয়াকফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? সেই বাচ্চারা আরাফে খেলাধুলা করবে, অতঃপর আল্লাহ রাসূল মাকামে মাহমুদায় সেজদায় পড়বেন। ওই ছোট বাচ্চাদেরকে জান্নাতের গেলমান অর্থাৎ হুরদের সঙ্গী হিসেবে আল্লাহ তাদেরকে জান্নাত দান করবেন। একটু বাড়িতে যেয়ে বলেন সুবহানাল্লাহ। সেখানে যদি অমুসলিমদের বাচ্চা জন্মগ্রহণ করে মারা যায় তারা কোথায় যাবে? একদল আলেমদের মন্তব্য হলো ইহুদি খ্রিস্টানদের বাচ্চারা মারা গেলে তারা জাহান্নামী। সালাফদের আরেকটা বিরাট অংশ বলেছেন অসম্ভব না, কারণ প্রত্যেকটা শিশুই ইসলামের ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে। ইয়াহুদি, নাসারা, মাহাজুস, ইহুদি, খ্রিস্টান আগুন পূজারী হয় পিতামাতার জন্য। এজন্য ছোট বাচ্চা হিন্দুদের, খ্রিস্টানদের, বৌদ্ধদের, কাফেরদের ছোট বাচ্চা যারা নাবালেগ তারা মরে গেলেও কাফেরদের ঘরে জন্মেও তারা জান্নাত লাভ করতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ক্লিয়ার না ক্লিয়ার? কথা বুঝতে পারছেন তো? এরপরে আল্লাহর নবী এই নবীদেরকে ভ্রমণ করার পরে তিনি একটু জান্নাত দেখলেন। কি দেখলেন? জান্নাত। আল্লাহর নবী জান্নাতে যখন দেখলেন সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা মানে কি জানেন? সিদরাতুল মুনতাহা হলো কুল বড়ই গাছের শেষ সীমানা, যার শিকড় হলো ষষ্ঠ আসমানে আর যার পাতা লতা ফলমূল হলো সপ্তম আসমানে। সুবহানাল্লাহ। জান্নাতের এক একটি কুল বড়ই দেখলেন। রসুল যখন জান্নাত দেখলেন মেরাজে, দেখলেন এমন এমন বড় বড়ই গাছ জান্নাতীদেরকে দেওয়া হবে যে বড়ই গাছের একটি পাতা একটা হাতির সমান। কিসের সমান? এবার আল্লাহর নবী জিব্রাইলকে প্রশ্ন করলেন, আমার উম্মতেরা এতটুকু ছোট মুখ দিয়ে এত বড় কুল বড়ই খাবে কেমনে? হাতির মতো যদি একটা বড়ই হয় আপনি খেতে পারবেন কিনা? বড়ইগুলা হলো মটকার মতন বড়। এবার জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে বললেন, বিশ্ব নবী চিন্তার কোনো কারণ নেই। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে যখন জান্নাতে মৃত্যুবরণ করবে, জান্নাতে যখন কোন মানুষ হবে তার আয়তন হবে আদম আলাইহিস সালামের মতন, তার শক্তি হবে মুসা আলাইহিস সালামের মতন, তার ক্ষমতা হবে সুলাইমান আলাইহিস সালামের মতন, তার ধৈর্য হবে ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা, তার ধৈর্য হবে আইয়ুব নবী আলাইহিস সালামের মতন। আর তার চরিত্র কেমন হবে? আল্লাহর নবী বলেছেন তার চরিত্র হবে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মতন, কারণ আমার আল্লাহ বলেছেন ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আমার নবী হলো বিশ্ব চরিত্রের অধিকারী, তার সৌন্দর্য হবে ঈসা নবী আলাইহিস সালামের মতন। একটু জোরে আওয়াজ লাগায়া বলেন সুবহানাল্লাহ। আয়তন কার মতন? আদমের মতন। চরিত্র কার মতন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন। আল্লাহর নবীর আদমের আয়তন কত হাত ছিল? আদমের হাতে কয় হাত লম্বা? মেশকাতের প্রথম হাদিস ইদা কতালা আহাদুকুম থেকে আল্লাহ তাআলা আদমের পরিচয় দিয়েছেন। আদম নবীর হাইট ছিল, লম্বা ছিল আদমের হাতে 60 হাত লম্বা। 60 হাত বুঝেন নাই? 60 হাত, 60 হাত যেটা 60 বলেন আপনারা, শুদ্ধ ভাষায় কি বলে? 60 হাত, তাই না? শুদ্ধ আর কওয়া লাগবো না, বেশি শুদ্ধ করলে বুঝবো না লোকজন, তাই না? কয় হাত লম্বা? তা 60 হাত লম্বার এত বড় একটা মানুষের কাছে ওই রকম কুল বড়ই তো আপনার কাছে একটা মনে হইব যে কি তিলের পাপড়ি বা শস্য দানার মতন, ওটা পিঁপড়া দলা করে আপনি খায়া ফেলাইবেন। কারণ এত বড় শরীরের মানুষের কাছে অতটুকু কুল বড়ই তো কিছুই না। সুবহানাল্লাহ বলেন। মেরাজের রাত্রিতে রসুল এটা দেখছেন, রসুলের কাছে জিনিসটা অস্বাভাবিক মনে হয়েছে, তাই যখনই তিনি অস্বাভাবিক মনে হয়েছে তিনি কি করেছেন? প্রশ্ন করেছেন। তাহলে সিদরাতুল মুনতাহা কি কাকে বলা হয়? কুল বড়ই গেছে সীমানাকে। রসুল মেরাজে আরেকটা জিনিস দেখেছেন, বাইতুল মামুর, 7 মসজিদের 7 আকাশের উপরে একটি মসজিদ।
কি মসজিদের নাম? কি মসজিদের নাম? এই যে হাজিরা কালা করা যায় না, হজ করতে যায় না, অনেক কাফেররা প্রশ্ন করে যে কাবার গিলাপ ধরে এইখানে যাওয়ার উদ্দেশ্য কি? হিন্দুরা করে মূর্তি পূজা, মুসলমান করে কাবার পূজা, তাতে হিন্দু আর মুসলমানের পার্থক্য কি? হিন্দুরা কাবা ঘর ঝাড়ু দেয়, কাবাতে দৌড়ায়, তো মূর্তিতে তো ওরা কোনোদিন ঝাড়ু দিয়েছিস? মূর্তির উপরে দৌড়েছিস কখনো? মূর্তিতে উঠেছিস, কাবাতে উঠে আজান দেয়। আমরা বাইতুল মামুরের কাবার গিলাপ এই জন্য ধরি কারণ এই কাবার বরাবর সাত আকাশের উপরে একটি জায়গা রয়েছে, তার নাম বাইতুল মামুর। ওখানে এক কাতারে 70,000 ফেরেশতা নামাজ পড়েছে। জীবনে যেই ফেরেশতা একবার নামাজ পড়েছে তার আর জীবনে কোনোদিন ওইখানে নামাজ পড়ার সুযোগ হয় নাই। এত ফেরেশতা কার কাছে আছে? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন আল্লাহর কত পরিমাণ ফেরেশতা আছে। সহিহ ইবনে খুজাইমার 25,055 নম্বর হাদিস 9 নম্বর খণ্ডে ইমাম খুজাইমা হাদিস সংকলন করেছেন। আল্লাহর রাব্বুল আলামিন যখন কদরের রাত্রে নাজিল হয়ে যায়, আকসারু মিনাল আরদি মিন আদাদিল হাসা, আল্লাহ কদরের রাত্রে জিব্রাইলের নেতৃত্বে এত ফেরেশতা দেন, আকসারু মিনাল আরদি মিন আদাদিল হাসা, এই জমিনের পাথরগুলা গুনে শেষ করতে পারবে, বালু কণাগুলা গুনে শেষ করতে পারবে, কিন্তু আল্লাহর ফেরেশতাদের গুণে তোমরা শেষ করতে পারবা না। জিব্রাইল আলাইহিস সালাম এত ফেরেশতা নিয়ে তিনি এত ফেরেশতা নিয়ে নেতৃত্ব দেন। আল্লাহর নবী বলেছেন সিংমাত যেমন কাদার মধ্যে কাত কাত শব্দ করে, আল্লাহর আকাশে 4 আঙ্গুল পরিমাণ জায়গা বাকি নাই যেইখানে আমার আল্লাহ ফেরেশতা তার মুমিনদের জন্য মোতায়েন করেন নাই। 4 আঙ্গুল পরিমাণ জায়গা। আপনারা আকাশ তো খালি দেখেন, তারা দেখছেন কোন সময়? কিন্তু কি জন্য দেখছেন কোনোদিন চিন্তা করছেন? আল্লাহ তার সৃষ্টি নিয়ে গবেষণা করতে বলেছেন। আপনি তারা দেখতে দেখতে অনেক সময় দেখবেন হঠাৎ করে তারা খস করে এরকম খসে পড়ছে, দেখছেন? এরকম ঘটনা দেখছেন কোনোদিন আপনারা? কে কে দেখছেন হাত তুলেন। সবাই দেখছে, হাত নামান। এটা কেন ঘটে বলতে পারেন? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম সূরা সাফফাতের 9 নম্বর আয়াতের পরে পড়েন, দুহুরা ওয়া লাকুম আযাবু ওয়াসিব ইল্লা মান খাতিফাল খাতফাতা ফাআতবাআহু শিহাবুন তাকিব। যখন শয়তানেরা তথ্য চুরি করার জন্য আল্লাহর আকাশের উপরে যায়, তখন আল্লাহ তাআলা প্রত্যেকটা আসমানের মোড়ে মোড়ে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নাজিল করেছেন। শয়তান যখন তথ্য চুরি করার জন্য যায়, শয়তানকে তখন আল্লাহর ফেরেশতারা তারা নিক্ষেপ করে, তারা নিক্ষেপ আগুনের। দুহুরা ওয়া লাকুম আযাবু ওয়াসিব ইল্লা মান খাতিফাল খাতফাতা ফাআতবাআহু শিহাবুন তাকিব। উজ্জ্বল নক্ষত্র তারকা পিণ্ড যখন, উল্কা পিণ্ড যখন শয়তানকে নিক্ষেপ করা হয়, শয়তান তখন তথ্য চুরি করার জন্য আর আসমান ভেদ করে উপরের দিকে যেতে পারে না। সূরা সাফফাত 9 নম্বর আয়াতের পর থেকে দেখে নেবেন। কথা মনে হয় বুঝেন নাই। আমি একটু গবেষণালব্ধ মেরাজের কাহিনীগুলো আপনার সামনে তুলে ধরছি, যা কোরআন হাদিস আছে তার ভিত্তিতে, কোনো কেচ্ছা জাল হাদিসের ভিত্তিতে না। কথা বুঝতে পারছেন কিনা? আল্লাহ আমাদের বুঝবার সামজ দান করুন, আমিন। এবার মেরাজ তো বাইতুল মামুরে গেলেন। এবার আমার দেশের কিছু মৌলবীরা কয় যে রসুল মেরাজে যে আল্লাহরে দেখছেন সশরীরে, তাই না? আচ্ছা, যার দেখা যায় তার আকার আয়তন আছে না নাই? আবার এই হুজুরদের জিজ্ঞাসা করেন আল্লাহ আকার না নিরাকার? একবার বলতেছে মেরাজে আল্লাহকে দেখছেন কে, আবার এই একটু পরে মসজিদের হুজুরকে যখন জিজ্ঞাসা করলেন আল্লাহ আকার না নিরাকার, তখন সে কইল কি আল্লাহ নিরাকার। তাহলে যার নিরাকার থাকে তার আকার আয়তন অস্তিত্ব কোনো কিছুই নাই, তাই না? তাহলে যাকে দেখা যায় তার আকার আছে না নাই? কিন্তু পার্থক্য হলো তার আকার কিরকম কি ধরনের এটা আমরা জানি না, তার আকার
তার মতন। এটা আমাদের আকীদা, এটা আবি হানিফার আকীদা, এটা ফিকহুল আকবারের আকীদা। সুতরাং মেরাজ রাসূল আম্মাজান আয়েশা সিদ্দিকাকে, মুসলিম শরীফে বর্ণিত হাদিস, আল্লাহ রাসূল আয়েশা সিদ্দিকাকে বললেন, আকাশের চাঁদ দেখতে যেমন তোমাদের কোনো কষ্ট হয় না, জান্নাতের মধ্যে আল্লাহকে দেখতে ঈমানদারের ওই রকম কষ্ট হবে না। কোন জান্নাতি আল্লাহকে প্রতিদিন একবার দেখবেন, কোন জান্নাতি আল্লাহকে সপ্তাহে একবার দেখবেন, কোন জান্নাতি আল্লাহকে মাসে একবার দেখবেন, কোন জান্নাতি আল্লাহকে বছরে একবার দেখবেন, কোন জান্নাতি আল্লাহকে জীবনে একবার মাত্র দেখবেন। ওই বান্দা কি ধরনের তাকওয়া অর্জন করে কোন জান্নাতে গেছে, ওই জান্নাতের গ্রেডের উপরে আল্লাহর সাথে তার তাআল্লুক বা সম্পর্ক হবে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, কারণ আল্লাহর নৈকট্য তারাই অর্জন করে যারা তাকওয়া অবলম্বন করে চলে। সুতরাং আল্লাহ আকার আছে, কিন্তু মেরাজের রাত্রিতে আল্লাহর নবী আল্লাহকে দেখেন নাই। এটাই হলো চূড়ান্ত কথা। কেননা আল্লাহ বলেছে লাং তারানি লা তুদরিকুল আবসার, আমি আল্লাহকে দেখতে পাবা না, কোনো চোখের ক্ষমতা নাই আমি আল্লাহকে দেখার। কিন্তু পর্দার অন্তরাল থেকে আল্লাহ তাআলার সাথে কথা বলেছেন আমার নবী মুহাম্মদ। কিসের অন্তর থেকে? পর্দার অন্তরাল থেকে। তাহলে এবার আরেকটি সংশয় মেরাজ থেকে আমরা দূর করি, শুনবো কি না? মেরাজের তো সংক্ষেপ কাহিনী শুনলাম, নবীজি মেরাজ থেকে কি নিয়ে আসছেন? আমার দেশের লোকদের যদি প্রশ্ন করা হয় নবীজি মেরাজ থেকে কি নিয়ে এসেছেন, লোকেরা বলে নবীজি মেরাজ থেকে কেবলমাত্র নামাজ নিয়ে এসেছেন। এটুকু বলেন না? আমি বলি সূরা বানী ইসরাইল 17 নম্বর সূরা 23 নম্বর আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের প্রায় 14টি দফা আলোচনা করেছেন। কয়টা দফা? নবীজি মেরাজে নিয়ে এসেছেন, 1 নাম্বার নিয়ে এসেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। মেরাজের 1 নাম্বার দফা, মেরাজের 14টি কর্মসূচি আছে। আল্লাহর নবীকে প্রথম কর্মসূচি আল্লাহ মেরাজে দিয়েছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। কথা দাও নবী মুহাম্মদ, কথা দাও মুসলমান জাতি একমাত্র আল্লাহর ইবাদত করবে। কার ইবাদত? আল্লাহ তাআলার নবীকে সর্বপ্রথম যেই বিধান দিয়েছেন তার নাম হলো তাওহীদ। কি দিয়েছেন? তাওহীদ দিয়েছেন। কোন বাপের বেটা এখান থেকে বলুন তাওহীদ কত প্রকার? তাওহীদ কয় প্রকার? একজন বলেন। কি আশ্চর্যের বিষয়, একজন কইছে তাওহীদ 1 প্রকার। আমি বেশি বললে আপনারা বেশি লজ্জা পাবেন। ইমাম আব্দুল ওয়াহাব নাজদি কিতাব ও তাওহীদের 2 পৃষ্ঠা লিখেছেন। তাওহীদের আকসাম প্রকার হলো তাওহীদ 3 প্রকার। কয় প্রকার? দেখছেন, এত বছর নাম দিয়েছেন আহলে হাদিস, নাম দিয়েছেন মুসলিম পাড়া, নাম দিয়েছেন আমরা হাদিসের অনুসারী, কাঁথার মেরে দাড়ি কেটে সুদ খেয়ে তাওহীদ থেকে দূরে থেকে আহলে হাদিস হওয়া যায় না। সিল সাপ্পর মেরে গণতন্ত্রের মালা পরে আব্রাহাম লিঙ্কনের মুরিদ হয়ে আহলে হাদিস হওয়া যায় না। আহলে হাদিস তো বহু কঠিন হওয়া। প্রশ্ন তো দিতে পারলেন না। নবীজি মেরাজ থেকে তাওহীদ নিয়ে আসছেন, আজকে এটা শোনার জন্য এখানে বসেছেন। তাওহীদ কত প্রকার? চিল্লায় বলো। 3 প্রকার। কয় প্রকার? 1 নাম্বার তাওহীদ হলো তাওহীদ উলুহিয়্যা, 2 নাম্বার তাওহীদ হলো তাওহীদ রুবুবিয়্যা, 3 নাম্বার তাওহীদ হলো তাওহীদ আসমা ওয়া সিফাত। 3টা আরবি শব্দ বললাম। মহিলারা বলে হুজুর আবার বলে কি? কারণ কি জানেন নাকি? আমার এলাকায় আহলে হাদিস মানে 5 শ্রেণীর ব্যক্তিকে বলা হয় আহলে খমসা হাদিস। আহলে খমসা হাদিস মানে কি? বুকের উপর হাত বেঁধেছি, আমিন জোরে ঠাইসা কইছি, ঈদের তাকবীর 12টা পড়েছি, আর নামাজের মধ্যে জোরে আমিন বলেছি।
এই 5টা কাজ করলেই আমি পাকা আহলে হাদিস হয়ে গেছি। আল্লাহর কসম করে বলি, আপনার যদি তাওহীদ ক্লিয়ার না হয়, আপনার হাত জোরে বললেই কি, আমিন জোরে বললেই কি, তাওহীদ যদি ঠিক হয়ে যায়, আপনার সব আমল ঠিক করে দেবেন কে? আল্লাহর নবী বলেছেন বুখারী শরীফের 29 নম্বর হাদিস, মান মাতা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাতি। আমার কোন উম্মত যদি তাওহীদের উপর মৃত্যুবরণ করে, নবী তাদেরকে তুমি বলে দাও তারা বিনা হিসেবে জান্নাতুল ফেরদাউস লাভ করবে। কিসের উপর মৃত্যুবরণ করলে? তাওহীদের উপরে মৃত্যুবরণ করলে। সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াত, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা জানো সর্বপ্রথম লা ইলাহা ইল্লাল্লাহ, তো তাওহীদের উপরে। লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতুত তাকওয়া, লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতুল ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতুল উরওয়াতিল উসকা, লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো সমস্ত কিছুর মূল বিষয় হলো তাওহীদ। বলেন না সুবহানাল্লাহ। তাওহীদ বুঝেই না, মানবে কি? মেরাজের 1 নাম্বার শিক্ষা কি? প্রথম কর্মসূচি কি? নবীজি কি নিয়ে আসছেন? তাওহীদ নিয়ে আসছেন 1 নাম্বার। নবীজি কি নিয়ে আসছেন? তাওহীদের পুরা কোর্সটা নিয়ে এসেছেন। এবার আসেন তাওহীদ উলুহিয়াত কি। এমন আবু জেহেল প্রশ্ন করা হলো, ফেরাউনকে যে প্রশ্ন করা হয়েছে, ফেরাউনের আকীদা ক্লিয়ার। ফেরাউনকে প্রশ্ন করা হয়েছে, মান খলাকাল জিবাল, পাহাড়গুলোকে সৃষ্টি করেছেন? ফেরাউন বলল, ক্বালু আল্লাহ, পাহাড়গুলোকে আল্লাহ সৃষ্টি করেছেন। মান খলাকাল শাজার, গাছগুলোকে সৃষ্টি করেছেন? ফেরাউন বলল, গাছগুলোকে আল্লাহ সৃষ্টি করেছেন। মান নাজ্জালা আসমাক, আকাশ থেকে কি বৃষ্টি দেন? ফেরাউন বলল, আল্লাহ দেন। মান খলাকাল আরদ, জমিনগুলোকে সৃষ্টি করেছেন? ফেরাউন বলল, এই জমিনগুলোকে আল্লাহ সৃষ্টি করেছেন। তাহলে বৃষ্টি দেয় আল্লাহ, ফেরাউন ঠিক। খাওয়ায় আল্লাহ, ফেরাউন ঠিক। বৃষ্টি নাজিল করে আল্লাহ, ফেরাউন ঠিক। গাছ তৈরি করেন আল্লাহ, ফেরাউন ঠিক। তাহলে ফেরাউনের সাথে আমাদের দ্বন্দ্ব তাহলে কোন জায়গায় লাগলো? ফেরাউন লোকদেরকে একত্রিত করলো, ফাহাশারা ফানাদা, লোকদেরকে একত্রিত করে বলল, আনা রাব্বুকুমুল আলাম, আমি হলাম তোমাদের রব। ফেরাউন খাওয়ায় না, পালে না, কেমন রব? ফেরাউন তারপর নিজের পরিচয় দেয়, আনা মালিকুন মিসর, আমি হলাম মিশরের অধিপতি। মিশর আমার আইনে চলবে, মিশর আমার বিধানে চলবে, মিশর আমার নিয়মে চলবে। এই জন্য আমি বলি ফেরাউন মরে যায় ঠিকই, কিন্তু ফেরাউনের বংশধররা কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে। এই জন্য আল্লাহর কোরআনের আইনের পক্ষে কথা বললে যারা বিরোধিতা করবে তারা ফেরাউনের নাতিপতি, আর আল্লাহর কোরআনের পক্ষে কথা বললে যারা আপনাকে সমর্থন করবে তারা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উত্তরসূরি। ঠিক কিনা বলুন? এই তাওহীদ নিয়ে আসছিলেন আমার নবী আকাশ থেকে। এবার দ্বিতীয় তাওহীদ, তার মানে আপনার বিধানের ক্ষেত্রে কাকে মানবেন? আপনার আইনের একচ্ছত্র মালিক কে? দুইজনের আল্লাহ, বাকিদের আইনের মালিক আব্রাহাম লিঙ্কন নাকি? আইনের একমাত্র মালিক কে? জোরে চিল্লায় বলেন। আল্লাহর বান্দা হলে বলেন, আর যদি আল্লাহর বান্দা না হয়ে শয়তানের উম্মত হন, আমার কোনো কিছু বলার নাই। বলেন একমাত্র বিধানদাতা কে? এই কথাটা আমার না, আল্লাহর। আল্লাহ সূরা ইউসুফের 40 নম্বর আয়াতে বলেছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, একমাত্র আমি আল্লাহ হলাম বিধানদাতা। আলা লাকুল খালক ওয়াল আমর তাবারাকাল্লাহ বিরাব্বিল আলামিন। সৃষ্টি আমি করেছি, বিধান আমি আল্লাহ দেই। এবার দ্বিতীয় প্রকার তাওহীদ, তাওহীদে আসমা ওয়া সিফাত, আল্লাহর গুণাবলীর তাওহীদ। তাহলে মেরাজ থেকে রাসূল তাওহীদ নিয়ে আসছেন, ওয়াস একটা পয়েন্ট শেষ। এবার রাসূল মেরাজ থেকে দ্বিতীয় আরেকটা জিনিস নিয়ে আসছেন, বলবো কিনা? তাওহীদের পরে আল্লাহ রাসূলকে আল্লাহ আরেকটা জিনিস দিয়েছেন। ঠিক বানি ইসরাইলের 23 নম্বর আয়াতের পরে আল্লাহ বলেছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কার সাথে ইহসান করো? বলেন কার সাথে দয়া করো? পিতা মাতার সাথে দয়া করো। মেরাজে দ্বিতীয় শিক্ষা, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা,
أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا সুবহান আল্লাহ কইবেন না। আল্লাহ তাআলা বলেছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, যখন তোমার মা যখন তোমার বাবা দুইজনের একজন অথবা দুইজন বৃদ্ধ হয়ে যাবে, অক্ষম হয়ে যাবে, ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, তোমাকে আল্লাহ যতটুকু সম্মান দিয়েছে, তুমি ইঞ্জিনিয়ার হয়েছ, তুমি মাওলানা হয়েছ, মুফতি হয়েছ, তুমি মুফাসসির হয়েছ, তুমি পৃথিবীর যত বড় কিছু হও না কেন, ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, তোমার সব সম্মানটুকু পিতামাতার জন্য কোরবানি করে দাও। ওয়াকফিদ লাহুমা জানাহাদুল মিনার রাহমা, তোমার কলিজার ভিতরে যত বিনম্র আচরণ আছে সব আচরণগুলো পিতামাতার জন্য ঢেলে দাও। আর দোয়া করো রব্বের হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, ছোটবেলায় যেমনি ভাবে তোমার মা তোমার জন্য মেথর হয়ে গিয়েছিল, তুমি কারো টয়লেট ধরতে পারবা না, কিন্তু তুমি যখন তোমাকে গর্ভে ধারণ করেছে, মাকে আল্লাহ মেথর বানায় দিলেন। কোন মানুষের টয়লেট কেউ ধরতে পারে না, কিন্তু সন্তানের টয়লেটটা মা পরিষ্কার করেন। এই দয়াটি কে করেছেন? এই জন্য আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর একজন সাহাবা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন লোককে দেখলেন মাকে কাঁধে নিয়ে ঘুরছে, কাবা ঘর তওয়াফ করছে, বলছে মায়ের হক আদায় করে ফেলেছি, মায়ের হক আদায় করে ফেলেছি। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন রাকিমা আনফুকু, তোমার নাকটা ধুলোয় দূষিত হোক, তোমার নাকটা কাটা যাক, তোমার গর্দানটা কাটা যাক, আমি আল্লাহর কসম করে বলছি তোমার মায়ের এক ফোঁটা দুধ যে তুমি পান করেছো, তোমার মায়ের এক ফোঁটা দুধের হক তুমি আদায় করতে পারবা না। আমি আমার নবীকে বলতে শুনেছি ইন্নাল জান্নাতা ইনদা রিজলাইহা, তুমি তোমার শরীর দিয়ে চামড়া দিয়ে যদি এক জোড়া জুতা বানায় দাও, কিয়ামত পর্যন্ত যদি মার খেদমত করো, তবে তুমি তোমার মার উফ শব্দের হক আদায় করতে পারবা না। সুবহানাল্লাহ কইবেন না। হাদিস মিসকাতুল মাসাবিহ মিরকাতুল মাফাতিহ 2930 নাম্বার। অথচ মেরাজের এই শিক্ষা যদি এই শয়তান পীর ভণ্ড এই সমস্ত শয়তানদের থাকতো, তাহলে এই পীরতন্ত্র বাদ দিয়ে লোকেরা পীররে বড় কলা, বড় গরু, বড় ছাগল, বড় শুয়োর, বড় পাঠা এগুলো না খাওয়ায়া কারা খাওয়াইতো? বাবা মাকে খাওয়াতো। দোয়া করার জন্য পীর সাহেবের বাড়িতে যান, দোয়া করার জন্য মৌলভী সাহেবের মিলাদের মিষ্টি দিয়ে দাওয়াত দেন, দোয়া করার জন্য আপনি বিদেশ সফর করেছেন। আর আমার রাসূল বলেছেন, কে বলেছেন? হুজুর কোন কিতাবে আছে? 1 নাম্বার নাসাই শরীফের 1330 নাম্বার 1 নাম্বার খণ্ডের হাদিস, 2 নাম্বার ইবনে মাজার 2 নাম্বার খণ্ডের 138 পৃষ্ঠার 3 নাম্বার রিয়াদুস সালিহিন 1444 নাম্বার 554 হিজরিতে ইমাম নববী সংকলন করেছেন হাদিসটি বলবো নাকি? আল্লাহর নবী বলেছেন কেউ যদি রিজিকের পেরেশানিতে ভোগে, কেউ যদি অসুস্থতায় ভোগে, রাসূল বলেছেন খেদমতে ওয়ালিদাইন, তোমরা পিতামাতার খেদমতকে বাড়িয়ে দাও। মিন কুল্লি দিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন, তুমি যদি পিতামাতার খেদমত করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার অন্তরের সংকীর্ণতা দূর করে দেবেন। মিন কুল্লি দিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন, তুমি যদি কোনো পেরেশানিতে থাকো, পিতামাতার খেদমত বাড়িয়ে দাও। নবী বলেছেন পিতামাতার খেদমত করলে আল্লাহ তাআলা অন্তরের সমস্ত সংকীর্ণতা দূর করে দেন। রাজাকা হাইসু লা ইয়াহতাসিব, পিতামাতার খেদমত করো। রাসূল বলেছেন পিতামাতার খেদমত করলে তোমাকে এমন এমন জায়গা থেকে রিজিক দেওয়া হবে যেই রিজিকের কথাটা তুমি কোনোদিন কল্পনাও করতে পারবা না। রাজাকা হাইসু লা ইয়াহতাসিব, পিতামাতার খেদমত করলে আল্লাহ আকাশ থেকে বৃষ্টি আকারে তোমার জন্য রিজিক দান করেন। সুন্দর স্ত্রীর চিন্তায় ভুগছো, পিতামাতার খেদমত বাড়াও। চাকরির পেরেশানিতে ভুগছো, পিতামাতার খেদমত বাড়াও। তোমার মেধার জন্য ভুগছো, পিতামাতার খেদমত বাড়াও। এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিসের নাম কি জুড়ে বলেন?
ইমামে বুখারী, ঠিক কিনা বা ঠিক? 18 বছর পর্যন্ত চোখে দেখে না। ইমাম বুখারীর মা 18 বছর তাহাজ্জুদের নামাজে তিনি কাঁদেন, আমার পুত্র ইসমাইলকে তুমি চোখের দৃষ্টি ফিরিয়ে দাও। 19 বছর পর্যন্ত দোয়া করেছেন। 19 বছরের মাথায় ইমাম বুখারী মাগরিবের নামাজ পড়ে বলল, ইয়া উম্মি উকশিফা লিল বাসারি, ও মা, তোমার দুয়ার কল্যাণে, তোমার দুয়ার বরকতে তোমার ছেলে ইসমাইল মাগরিবের নামাজের পর থেকে এখন সম্পূর্ণ চোখে দেখতে পায়। আমি ইমাম বুখারী মায়ের দুয়ার বরকতে আমি চোখের দৃষ্টি ফিরে পেয়েছি। ইমাম বুখারী বলেছেন, আমি যখনই বুখারী শরীফের হাদিস লিখতাম 2 রাকাত নামাজ পড়ে ইস্তেখারায় শুয়ে পড়তাম, আল্লাহর পক্ষ থেকে আমার জন্য আল্লাহর পক্ষ থেকে ইশারা আসতো। ইস্তেখারার নামাজে আল্লাহর পক্ষ থেকে বলা হতো, ও ইমাম বুখারী, তুমি বুখারী শরীফের হাদিসটি সংকলন করো, এই হাদিসটি নিশ্চয়ই সহিহ। কার বরকতে? মায়ের দুয়ার বরকতে। মেরাজের দ্বিতীয় শিক্ষা হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, কার খেদমত করো? মা বাবার খেদমত করো। কিন্তু রাসূল বলেছেন সায়াকুনু ফি আখিরিজ জামান, কিতাবুল ফিতান, মোহাম্মদ নুআইম 10,035 নম্বর হাদিস, বুখারী কিতাবুল ফিতান 6,077 নম্বর হাদিস, 2 নম্বর খণ্ড, ইমাম মুসলিম কিতাবুল ফিতান 2 নম্বর ভলিউম 108 নম্বর পৃষ্ঠার 4056 নম্বর হাদিস, মুত্তাফাকুন আলাইহি। وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله, আবি হুরায়রা বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল বলেছেন, সায়াকুন ফি আখিরিজ জামান, কিয়ামতের পূর্বে এমন কিছু পুরুষ বের হবে যারা তাদের স্ত্রীকে তিবের মতো অনুসরণ করবে। কি বলছি? তিব। সাহাবীগণ বললেন, মা আনা তিবুন, হে আল্লাহর রাসূল, তিব কাকে বলে? আল্লাহ রাসূল বলেছেন, তিব বলা হয় ওই বাছুরকে যেই বাছুর তার মাকে জেরাআন শিবরান শিবরিন, গজে গজে বিগতে অনুসরণ করে চলে। কিয়ামতের পূর্বে বেশিরভাগ পুরুষেরা তাদের স্ত্রীকে অন্ধভাবে অনুসরণ করে চলবে। যেমনিভাবে বাছুরের পিছনে, গাভীর পিছনে বাছুর ছুটতে থাকে, তেমনিভাবে বউর পিছনে ওর জামাইরা এইভাবে ছুটতে থাকবে। বিয়ে করার পরে এমন সল্লা রাতের 12টার পরে কানের মধ্যে ঢুকায়া দেবে, এখন আর বাপ মা মনে হয় না। আগে বাপ মারা লাথি দিয়ে ঘর থেকে বের করে দেয়। আগে বিয়ে করলে বউ তালাক দিত, এখন বিয়ে করলে আগে বাপ মারা তালাক দেয়। কারণ এই মুরুক্ষের মেরাজের শিক্ষাই নাই। আর ওই মৌলবী শয়তান কোথাকার মসজিদের খুতবার মধ্যে চিরজীবন খালি মেরাজের গল্প কিচ্ছা বলেছে, কিন্তু মেরাজ থেকে কি কর্মসূচি নিয়ে এসেছেন এইটা যদি বয়ান করে দিত তাহলে মুসলমান বলতো আমাদের পুরা জীবনটাই মেরাজের শিক্ষা। ঠিক কিনা বলেন? কার খেদমত করতে হবে? বাবা মার খেদমত। আপনারা করেন তো নাকি? এখন তো বউর খেদমত বেশি করে করেন, বাপ মারটা করেন না, ঠিক না? আল্লাহ তাআলা এই সমস্ত বউর গোলামদের হেফাজত করুন। বউর গোলামদের এই সমস্ত হিজড়া, নাপুংসক, পুরুষত্বহীন, তুমি মনে করেছো কলকাতা হারবাল, মডার্ন হারবাল আর সালসার বোতল ফিটারের মতো টেনে মনে হয় তুমি পুরুষত্ব ফিরে পাবা। পুরুষ যদি তুমি হয়ে থাকো আজকে থেকে বাপ মার কথাকে প্রাধান্য দাও। আল্লাহর নবীর একজন সাহাবা আব্দুল্লাহ ইবনে উমর, নাম শুনছেন? কার ছেলে? উমরের ছেলে। কার ছেলে? আল্লাহর নবীর সাহাবী উমর বলেছেন, তোমার চৌকাটটা পরিবর্তন করো, ঘরটা পরিবর্তন করো। আল্লাহর নবীকে আব্দুল্লাহ ইবনে উমর বলেছেন, আমার পিতা বলেছেন আমার ঘরের চৌকাটটা পরিবর্তন করার জন্য আমি কি করতে পারি? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, তোমার পিতা ওই পিতা, 40 জায়গায় আমি রাসূল রায় দিয়েছি, 40 জায়গায় আমার আল্লাহ আমার সিদ্ধান্তে কোরআন দেয় নাই, কিন্তু আমার সাহাবা ওমর 40 জায়গায় সিদ্ধান্ত দিয়েছে। রাসূলের সিদ্ধান্তে কোরআন না এসে ওমরের সিদ্ধান্তে আল্লাহ ওহী নাজিল করেছেন। আমার নবী বলেছেন, আমার পরে কেউ যদি নবী হতো সে হতো আমার। নবী বলেছেন, আমার পরে কেউ যদি নবী হতো সে হতো আমার। আমার পরে কেউ যদি নবী হতো সে কে?
ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, স্ত্রীকে পরিবর্তন করার জন্য ওমর ইবনুল খাত্তাবের এই কথাটা ছেলের ভালো লাগে নাই, রাসূলের কাছে গিয়েছে, রাসূল শুনিয়ে দিয়েছে, ও ইবনে ওমর তুমি জেনে রাখো, লি জান্নাতে বাব, জান্নাতের হলো দুইটা দরজা। জান্নাতের কয়টা দরজা? লি জান্নাতে বাবুন, জান্নাতের দুইটা দরজা। একটা দরজা হলো বাবু উম্মুহা ওয়া আবুহা, একটা দরজা আব্বা আর একটা দরজা আম্মা। আনতা ওয়া মালুকা ওয়া ওয়ালাদুক, তুমি তোমার জীবন আর তোমার সম্পত্তি যা কিছু আছে সবটাই তোমার বাবার, তোমার বিন্দু পরিমাণ কোনো অংশ নাই। সিয়ারু আলামিন নুবালা 1 খণ্ড 110 নম্বর পৃষ্ঠায় ইমামে যাহাবি হাদিসটি সংকলন করেছেন। কি বুঝলেন মেরাজের দ্বিতীয় শিক্ষা থেকে? এবার মেরাজের তৃতীয় নাম্বার শিক্ষা। খুব বিরক্ত লাগতেছে? আল্লাহর আলোচনা করেছেন তৃতীয় শিক্ষা হলো মেরাজের। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকতুলু খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, তোমরা অর্থ সম্পত্তির অভাবের ভয়ে তোমরা তোমাদের সন্তানগুলোকে হত্যা করো না। সূরা বানী ইসরাইল আয়াত নাম্বার 26 আল্লাহ আলোচনা করেছেন। মেরাজের তৃতীয় দফা, তোমরা অর্থের অভাবে কি হত্যা করো না? কন্যা সন্তান না, অর্থের অভাবে আল্লাহ কি নিষেধ করেছেন? বলেছেন, ওয়ালা তাকতুলু খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, তোমরা অর্থের অভাবে সন্তান হত্যা করো না। করেন না? পরিবার পারিবারিক জীবন মানেন না? আপনি কি বলে এটাকে, জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করেন না? জন্ম নিয়ন্ত্রণের ইনজেকশন, টেকা বড়ি এগুলো দেন না? এগুলো দিয়ে আপনি সন্তান হত্যা করার কাতারে চলে গেছেন। আইএমএ জাহেলের লোকেরা সন্তানকে গর্ভে আসলে পরে মাটিতে পুঁতত, আর আপনি সন্তানকে গর্ভে আসার পূর্বেই মাটিতে পুঁতে ফেলেন। আইএমএ জাহেলিয়াতের কাফেররা কত বড় শয়তান! তার থেকে বড় মারদুত হলো আপনি যে ব্যক্তি এই জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করেছে। ঠিক কিনা বলুন? সন্তান যত বেশি হবে রিজিক তত বেশি হবে, সন্তান যত বেশি হবে রিজিক তত বেশি হবে। আদ-দুনিয়াতু মুদবিকাতুন ওয়াল আখিরাতু মুকবিলা, দুনিয়াকে টেনে তুলে ধরা হবে। কেউ পেট পর্যন্ত খাবে, কেউ পিঠ পর্যন্ত খাবে। আল্লাহর রাসূল বলেছেন, মরণ যেমন তোমাকে খোঁজে রিজিক তেমন তোমাকে খোঁজে। আল্লাহর রাসূল বলেছেন, মরণ যেমন তোমাকে খোঁজে রিজিক তেমনি ভাবে তোমাকে খোঁজে। সুতরাং অর্থের বয়ে সন্তানকে দাফন করো না। অর্থের বয়ে সন্তান দাফন করলে আল্লাহ বলছেন, আমি নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, আমি তোমারও খানা দেই, তোমার বাচ্চারেও খানা দেই। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আমি প্রত্যেকটা প্রাণের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে থাকি। সুবহানাল্লাহ। কিন্তু আপনি কিসের কন্ডম ব্যবহার, আপনি কিসের পিল, মায়াবড়ি, ছায়াবড়ি, অমুক বড়ি, হ্যাঁ তারপরে কি আরো যেন আছেন আমাদের দেশে, এগুলো করে। আর খালি কয় কি, কয় মুখ যে দিছে আহার যে দিবে, এটা কুসংস্কার কথা। 7 কোটি বাঙালি 18 কোটি চলে, অভাবে আছেন? 7 কোটি বাঙালি এখন কত হয়েছে? 18 কোটি, তাই না? টাকা পয়সা মানুষের কমছে না বাড়ছে? এটা খালি মুখ দিয়ে বুঝেন, কিন্তু আকীদার ক্ষেত্রে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করেন। জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি 1826 সালে ম্যালথাস নামের একজন ব্যক্তি সর্বপ্রথম এই পদ্ধতি গ্রহণ করেছিল, যা সম্পূর্ণ হারাম এবং বেআইনি। জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি ব্যবহার কারণে স্তন ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার আর মহিলাদের জরায়ু ক্যান্সার বেড়ে গেছে। এগুলো তার সাইড ইফেক্ট যা আপনার উপর পড়েছে। তবে স্ত্রী যদি রোগা হয়, জীবন নাশের সম্ভাবনা আছে। 3টা সিজার করার পরে, এই সিজার হলো আরেক শয়তানি। ময়মনসিংহ মেডিকেল কলেজের উনি আমাকে বলছেন নাম না বলার জন্য। এই ডাক্তার সাহেব আমারও রুগী, উনি জিনের রুগী ছিলেন। ওনার জিনকে পিটাইয়া আমি কি বলে এটাকে পিটাইতে পিটাইতে দেশ ছাড়া করেছি, এই জমিন ছাড়া করেছি ওই জিনকে আমি। তো ওই ডাক্তার আমার রুগী, ময়মনসিংহ মেডিকেল কলেজের মেডিসিন বিশেষজ্ঞ, আমার পেশেন্ট, উনি আমাকে বলেছেন যে আমি একদিনে 50টার বেশি ডেলিভারি করতে পারতাম। আর এক একটা ডেলিভারি প্রতিদিন তার হাজার হাজার টাকা, 50, 60, 70, 1 লাখ টাকা কামানো, এটা তার সময়ের ব্যাপার মাত্র। কিন্তু
প্রথমেই এই ডেলিভারি দিতে গেলে দেখেন, একটা গরু প্রস্রাব করে, গরুর সিজার লাগে। একটা ভাদ্র মাসের কুকুর প্রস্রাব করে, তার সিজার করা লাগে। কত বড় প্রাণী জিরাফ, তুমি তো 1.5 ব্যাটারি, তোমার মতো 1.5 ব্যাটারি প্রাণী জিরাফ না তো, 1.5 ব্যাটারি মৌলবী, তোমার মতো 1.5 ব্যাটারি মৌলবী না তো। জিরাফ যে প্রসব করে, জিরাফের কি কোনো রকমের কি বলে এটাকে সিজার করা লাগে? তিমি মাছ প্রসব করে, তিমি মাছের সিজার করা লাগে। গরুর লাগে না, ছাগলের লাগে না, ভেড়ার লাগে না, ওটের লাগে না, জিরাফের লাগে না। তুমি মানুষের বাচ্চা হয়ে তোমার সিজার করা লাগে কেন? এগুলো শয়তানদের কথাবার্তা। কথা কি বুঝতে পারছেন কিনা? এগুলো ওরা প্রথমে গেলেই বলে সন্তান উপর হইছে, পেটের মধ্যে প্রস্রাব করে দিয়েছে, তোর মাথায় করলো না, এটাই তো আমি চিন্তা করি। শয়তান কোথাকার এগুলো বলে কানের মধ্যে ফু দেয়। এবং যদি সিজার না করা হয় তাহলে ডাক্তার, বেসরকারি মেডিকেল ডাক্তাররা চাপ দেয় সিজার করান, সিজার করান, কারণ সিজার করাইলেই তো টাকা। আবার অনেক জায়গায় দেখা গেছে সিজার করে ভুলে সিজারের কেসি পেটের মধ্যে দিয়েই শিলায় দিয়েছে, এখন আলট্রাসোনোগ্রাফি করে পায় না। ভারতের ভেলুরে কয় কয় আপনি মনে হয় যৌবনকালে কোনোদিন কেসি খায় ফেলছিলেন, আপনার পেটে কেসি পাওয়া গেছে। এটার কারণ কি? এটার কারণ হলো আমাদের দেশে যেটা চলছে জন্ম নিয়ন্ত্রণের নামে, এগুলো একটা প্রহসন। তাই মেরাজের এই শিক্ষা আপনাকে মনে করিয়ে দিচ্ছে, ওলা তাকতুলু খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, তোমরা সন্তানের ভয়ে, অভাবের ভয়ে সন্তানকে হত্যা করো না। তাহলে আজকে থেকে বুঝলাম, স্ত্রী যদি রোগাক্রান্ত হয়, বাচ্চাকে যদি দুধ পান করানোর জন্য কষ্ট হয়, এবং একাধিকবার সিজার করার কারণে পেটে যদি সমস্যা হয়, মৃত্যুর ঝুঁকি হয়, সেই কারণে অস্থায়ী জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি আপনি গ্রহণ করতে পারবেন। এটা সৌদি আরবে লাজনা দায়মার ফতোয়া। তবে স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি আর আকিদা যদি এই কথা মনে করেন, হায় হায় এত বাচ্চা হইলে খাওয়ামুখী, তুই খাওয়াস বেটা, আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করুন। মেরাজের কয়টা শিক্ষা নিয়ে বলেছি? 3টা। আর বাকিগুলো অল্প অল্প করে বলবো। কয়টা বাজে? ওই যে 12:10 বেজে গেছে, এখনই তো শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। জি, সংক্ষেপে বলে দিচ্ছি। মেরাজের 4র্থ শিক্ষা হলো, বলবো ওয়ালা তুবাদ্দির তাবযীরা, তোমরা অপব্যয় করো না। ইন্নাল মুবাদ্দিরিন, নিঃসন্দেহে যারা অপব্যয় করে, ইখওয়ানাশ শায়াতিন, তারা কার ভাই? শয়তানের ভাই। মেরাজের এই শিক্ষা যদি থাকতো, মাহফিল করায় ভালো কথা, লাল নীল সবুজ বাতি টাঙায়া রাস্তার মধ্যে আপনারা করেন না আলহামদুলিল্লাহ, কিন্তু কিছু জায়গায় করে, ওই জায়গাটুকু বাঁচায়া একটা বক্তারে বেশি করে হাবিয়া বাড়ায় দাও। তা করব না। লাল নীল বাতি একেবারে জ্বালায়া, বিয়ে ওই 2 জনের 14 গোষ্ঠী মিলে অপচয় কারে কয়, রাত ভরে চলে আসসালামু আলাইকুম বিয়ান সব সারা রাত্র চলতে থাকে, লাল নীল বাতি জ্বালায়া বিয়ে শাদী হচ্ছে। এইগুলো অপচয় নয়? অজুতে কতটুকু পানির দরকার, এমন ব্যক্তি আছে অজুতে 2 বালতি পানি, মুখ ধুইতে তো 6 বালতি লাগে। এগুলো অপব্যয় নয়? গোসল করতে গেলে ট্যাপ সাইডে রাখছে, গ্যাস সস্তা দেখে সারাদিন গ্যাসে, সারাদিন কাপড় শুকায়, জামা কাপড় শুকায়, পরনের জামা কাপড় শুদ্ধ আরও অনেক কিছু, সব কিছু শুকাচ্ছে। এগুলো অপব্যয় নয়? এগুলো রাষ্ট্রীয় সম্পত্তির অপচয়। এই জন্য আল্লাহ বলছেন ওয়ালা তুবাদ্দির তাবযীরা, তোমরা অপব্যয় করো না। ইন্নাল মুবাদ্দিরিন, নিশ্চয় যারা অপব্যয় করে, ইখওয়ানাশ শায়াতিন, তারা হলো শয়তানের ভাই। কার ভাই? মেরাজের 6ষ্ঠ নাম্বার শিক্ষা হলো, আল্লাহ বলেছেন ওয়ালা তাজআল মাগলুলাতান ইলা উনুকিকা, তোমরা কৃপণতা করে নিজের হাতকে কাঁধের সাথে বেঁধে রেখো না। কৃপণ মানুষ আছে না নাই? ওয়ালা তাবসুতুহা কুল্লাল বাসত, আর তোমরা দান করে একেবারে ফকির হয়ে যেও না। ইন্নাহু ওয়ায়াবসিতুর রিজকা লিমান ইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম, আমি আল্লাহ বান্দাকে সাধ্যমতো পরিমাণ মতো রিজিক দিয়ে থাকি। এই জন্য বেশি অপব্যয় করা এটা যেমন হারাম, বেশি কৃপণতা করা এটা যেমন হারাম, তদ্রূপ দান করতে করতে নিজেই ফকির হয়ে যাওয়া এটাও নাজায়েজ। এই জন্য আল্লাহ বলছেন ওয়ালা তাবসুতুহা কুল্লাল বাসত, তোমরা দান করতে যে নিজেই গরিব হয়ে যেও না। যতটুকু দান করার জন্য শরীয়ত তোমাকে নির্দেশ দিয়েছে, তুমি ততটুকু কি করো? দান করো। মেরাজের আরেকটা শিক্ষা হলো, মেরাজের 8-9 নাম্বার শিক্ষা, লা তাকরাবুজ জিনা,
তোমরা ব্যভিচারের কাছে যেও না, ইন্নাহু কানা ফাহিশা, নিঃসন্দেহে ব্যভিচার হলো নিকৃষ্ট রাস্তার দিক থেকে সব থেকে নিকৃষ্ট রাস্তা। অথচ ব্যভিচার আমার বন্ধু, আমার চোখ ব্যভিচার করে, আমার হাত ব্যভিচার করে, আমার মোবাইল ব্যভিচার করে, আমার ঘরে অবৈধ মেয়ের ছবি আছে, আমার পকেটে অবৈধ মেয়ের ছবি আছে, আমার শরীরে অবৈধ মেয়ের ভালোবাসা আছে। আর আল্লাহ রাসূল বলেছেন ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনে আদম হাদ্দাহু মিনাজ জিনা আদরাকা যালিকা লা মাহালাতা ফাজিনাল আইনাইন নাদার ওয়া জিনাল লিসানিল মানতিক ওয়াল ইয়াদাফি তাজনিয়ানি জিনাহুল মাতশু ওয়াল ফামু ইয়াজনি জিনাহুল কুবালু। খবরদার, হাতের জেনা মেয়েকে ধরা, চোখের জেনা মেয়েকে দেখা, ঠোঁটের জেনা জিনাহুল কুবালু কোন মেয়েকে চুম্বন করা, পায়ের জেনা কোন মেয়ের উদ্দেশ্যে গমন করা। আদম সন্তান জেনা করে ছাড়বে, আর যারা জেনা করবে না তাদের জন্য মুমিনা নারী আছে না নাই? আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করুন। মেরাজের আরেকটা শিক্ষা হলো, শেষ শিক্ষা বলে শেষ করব, ওয়া আকাহু ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল। নিকটতম প্রতিবেশীর হক, আত্মীয়র হক আদায় করো। আত্মীয়র হক আদায় করেন, রাসূল বলেছেন লা ইয়াদখুলুল জান্নাহ ইল্লাল কাতি'। যে ব্যক্তি আত্মীয় স্বজনের হক আদায় করে না, সে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত না। চেষ্টা করেছি সংক্ষেপে এই 1.5 ঘন্টার 1.5-2 ঘন্টার একটি বক্তব্যে মেরাজের 14টি দফা সহকারে, মেরাজের ঘটনা সহকারে, মেরাজের বৈজ্ঞানসম্মত ব্যাখ্যা সহকারে আমি কমপ্লিট একটি মেরাজের আলোচনা আপনাকে দিলাম। আরেকটি জিনিস রাসূল মেরাজে নিয়ে এসেছেন, আরেকটি জিনিস এই সাথে আমি ইনক্লুড করতে চাই। আমার দেশে অনেক বক্তারা মেরাজ সংক্রান্ত একটা জাল হাদিস বলে, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের মেরাজ। আছে না নাই? গর্জন তর্জন দিলেই জাল হাদিস সহি হয় না। আসসালাতু ইমাদুদ্দিন, সালাত দিনের খুঁটি, এই হাদিস মুসলিম শরীফে আছে। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের মেরাজ। তাহলে আপনি কি নবী নাকি? যখন আপনি আল্লাহকে মেরাজ করলেন, আপনি কি হয়ে গেলেন? মেরাজ করার জন্য কি শর্ত? নবী হওয়া শর্ত। মেরাজ করার জন্য কি শর্ত? কথা বোঝেন নাই? মেরাজ হওয়ার জন্য কি হওয়া শর্ত? ওহী হওয়ার জন্য কি হওয়া শর্ত? স্বপ্ন দলিল হওয়ার জন্য কি হওয়া শর্ত? তো সুতরাং আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ যদি আমার মেরাজ হয়, তো নামাজ শেষ করে আমি নবী হয়ে গেলাম। তখন আপনি কইবেন আশ-শাইখু ফি কওমিহি কান নবী ফি উম্মতিহি, শায়খ তার ঘরে নবীর মতন, শায়খ তার সমাজে নবীর মতন। তখন আপনি বললেন যেই জামানায় নবী থাকবে না সেই জামানায় আলেমরাই নবী। কাদিয়ানীর দুধ ভাইরা ওয়াজ করে, হাফিজুর রহমান কুয়াকাটার ভাই মেজবা, আমি দলিল চেয়েছি যে আপনারা কিয়ামত পর্যন্ত যদি আমাকে দেয়, পটিয়া, নানপুর, দেওবন্দ, রায়বন, সবার কাছে দলিল চেয়েছি। আর শাইখু ফি কওমিহি কান নবী উম্মতিহি, যেই জামানায় নবী থাকবে না সেই জামানায় আলেমরাই নবী। কি সুবহানাল্লাহ কইবেন, নাউজুবিল্লাহ কইবেন? সুতরাং যেই কথাগুলো দ্বারা কাদিয়ানীবাদ প্রতিষ্ঠিত হয়, এজন্যই আমি বলে থাকি দুর্বল হাদিস সম্পর্কে ইমাম হিব্বান বলেছেন মান আমিলা খাবরিদ দাঈফ, কারো কাছে যদি দুর্বল হাদিসের সংবাদ যায়, লা ইউমালু বিহি মুতলাকান, দুর্বল হাদিস দিয়ে কোনো আমল করো না। ওয়া আন্নাল ওয়ুজুদা কাআদামি, দুর্বল হাদিসের অস্তিত্ব থাকা না থাকা সমান কথা। বিশিষ্ট তাবেতাবাইন যায়েদ ইবনে আরকাম রাহিমাহুল্লাহ বলেছেন মান আমিলা বিখাবরিদ দাঈফ ওয়া আন্নাহু কিযবুন, কোন মানুষের কাছে যদি খবর পৌঁছে হাদিসটি দুর্বল কিংবা জাল, এরপর যদি ওই হাদিসে বয়ান করে, আমল করে, ফাহুয়া মিন খাদামি শায়াতিন, এই লোকটা সরাসরি শয়তানের খাদেম। জুব্বা পরলেও শয়তানের খাদেম, টুপি পরলেও শয়তানের খাদেম, তসবিহ পরলেও শয়তানের খাদেম, মুফতি হলেও শয়তানের খাদেম, মুহাদ্দিস হলেও শয়তানের খাদেম। ফাহুয়া মিন খাদামি শায়াতিন, এই লোকটা শয়তানের খাদেম, যে লোকটা দুর্বল কিংবা জাল হাদিসের উপর আমল করে। আমি বলি নেই, আল মারিফাতু উলুমুল হাদিস 29 নম্বর পৃষ্ঠায় বলেছেন আল্লামা যায়েদ ইবনে আরকাম, বিশিষ্ট তাবেতাবাই। এটা জুড়ে বলেন নাউযুবিল্লাহ। সুতরাং বহু ওয়াজ হয়ে গেছে, তাই না? আজকে আর না। সম্মানিত সভাপতি, আপনাদের সমাপনী বক্তব্য দিয়ে একটা প্রশ্ন করছে কবর জিয়ারত এর ব্যাপারে। আমি জিয়ারতকে 3 ভাবে সাজাইছি। কি রাগ করবেন না তো? একটা হলো জিয়ারতুল কুবুর, কবর জিয়ারত করা। কবর জিয়ারত করার জন্য কবরস্থানে যাওয়া আপনার জন্য শর্ত নয়,
আপনি এইখানে বসেও কবর জিয়ারত করতে পারেন, কারণ হাড় হাড্ডি খাসা ছাড়া ওই কবরে কিছুই নেই। আপনার বাপ আপনার দাদার মূল কবর হলো, যদি জান্নাতে হয় ওমা আদরাকা ইল্লিয়ুন, ইল্লিনে আছে 7 আকাশের উপরে। আর যদি জাহান্নামী হয় এই জমিনের নিচে আরো 7টা জমিন, তার নিচে আছে কি সিজ্জিন, সেইখানে আছে। এখন আপনার বাবা আপনার মা হয় ইল্লিনে আছে, না হয় কোথায় আছে? ইমামে ইবনে হাজার আসকালানি বলেন, ওই যে সাপ যে সুবল মারে ওই কবরের মধ্যে মুনকার নাকির বৈশা মার রাব্বুক মা দিনুক, ওইটা জিগানোর সময় আছে। ওই 3 হাত মাটির নিচে মুনকার নাকির জায়গা হবে? তাহলে কোথায় প্রশ্ন করা হবে? রুহুটা বের হওয়ার প্রথম আসমানের রুহু কবজ হওয়ার মাঝে মাঝেই মুনকার নাকির তার প্রশ্ন করেন। আর আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা হলো এই যে ওই সিজ্জিনের কবরে সাপ সুবল মারে, তার প্রভাব দুনিয়ার কবরের উপর পড়ে। এই জন্য কবর যদি আমরা দেখি আমরা পড়বো আসসালামু আলাইকুম ইয়া আহলাদ দিয়ার আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত, কিন্তু কবরের জিয়ারতের উদ্দেশ্যে আমরা সেখানে যাব না। কথা বুঝতে পারছেন? ক্লিয়ার না আনক্লিয়ার? এটি শেষ হয়ে গেল। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, কুবুরি হাদিসটা দুর্বল, যা মেশকাতে আছে। ইমাম জাহাবি বলছেন লা আসলা লাহু ফিল হাদিস আদ-দাঈফ জিদ্দান বাতিলান ওয়াল মুনকারান, এই দোয়াটা সহিহ নয়। পক্ষান্তরে মুসলিম শরীফের হাদিসটি সহিহ। আসসালামু আলাইকুম ইয়া আহলাদ দিয়ার আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত, এটা পরে মুখস্থ করে নেবেন। দ্বিতীয় প্রশ্ন করা হয়েছে তাবলিগ জামাত। বর্তমানে তাবলিগ জামাত আবিষ্কার হয়েছে 1939 সালে দিল্লির মেওয়াতে, ভারতের হরিয়ানা, মাওলানা ইলিয়াস মালফুজাতে ইলিয়াস ভূমিকার 3 নম্বর পৃষ্ঠায়। এই তাবলিগ জামাতের অনেক কিছু আছে সুন্দর পজিটিভ, কিন্তু অনেক কিছু আছে শিরক এবং কুফরিতে ভরপুর। আল্লাহর নবী উসুল দিয়েছেন বুনিয়াল ইসলামু আলা খামসিন, আমি আল্লাহর রাসূল আমার আল্লাহ কয়টা স্তম্ভ দিয়েছেন, আর তাদের উসুল কয়টা? 6টা। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এলেম ও জিকির, একরামুল মুসলিমিন। আমি নিজে 2 চিল্লার সাথী ভাই। কয় চিল্লার সাথী? আমি নিজে কয় চিল্লার সাথী? 2 চিল্লার সাথী। তারপরে তাদের বই আছে ফাজায়েলে আমল, ভূমিকাতে শিরক। আমি এত বড় একটি কিতাব লিখিয়েছি যাতে করে এত বড় বুজুর্গ মাওলানা ইলিয়াসের মতন এত বড় বুজুর্গের সন্তুষ্টির বিধানে আমার পরকালের নাজাতের উসিলা হইবে বলিয়া উক্ত কাজ আমি করিয়াছি। ভাই আমরা কার সন্তুষ্টির জন্য ইবাদত করব? আল্লাহ। মাওলানা ইলিয়াসের? আর আল্লাহ শিখাইছেন কার সন্তুষ্টি? ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, একনিষ্ঠভাবে দিনের জন্য আল্লাহর জন্যই, আল্লাহ সন্তুষ্টির জন্যই কাজ করতে হবে। ঠিক না ঠিক? এই তাবলিগ জামাতের ফাজাইল হজের 55 পৃষ্ঠায় আছে সৈয়দ আহমেদ রেফাই নামের একজন ব্যক্তি, নবী মারা গেছেন 10 হিজরিতে, 556 হিজরিতে তিনি উলঙ্গ হয়ে রসুলের কবরের সামনে পড়েছে চেরা গাফিলি নাসিনি, আর কবর থেকে একটা হাত বের হয়েছে। 90,000 লোকে হাত দেখতে পাইছে। মিয়া, যেই হাত হুসাইনের জন্য বের হলো না, যেই হাত হাসানের জন্য বের হলো না, যেই হাত উষ্টি যুদ্ধ সিফফিনের যুদ্ধ 10,000 সাহাবীর মারামারিতে বের হলো না, আর তোমার মতো ভণ্ড কবর পূজারী রেফাইর কবিতা শুনে রসুল হাত বের করে দিয়েছেন, এটা আকীদার খেলাফ। এই কিতাব ফাজাইল আমলের 264 পৃষ্ঠার ফাজাইল জিকিরে লেখা আছে, এক যুবক সকাল সন্ধ্যা জাহান্নাম জান্নাত দেখতে পাইতো। কি দেখতে পাইতো? জান্নাত আর জাহান্নাম দেখতে পাইছেন কে? আমার নবী মুহাম্মদ। ওয়া আন্নাল বাহাইমা লা তাসমাউ আসওয়াতাহুম, আমি রাসূল নিজের চোখে যেটা দেখি তোমরা যদি দেখতে কোনোদিন হাসতে না, শুধু কি কাঁদতে। তো রসুল ছাড়া আর কেউ জান্নাত আর জাহান্নাম দেখতে পাইতো না। এবার এক বেটার মা মারা গেল, তখন এই যুবকরে বলছে মা জান্নাতে না জাহান্নামে? অমনি চোখ বন্ধ করে আছে জাহান্নামে টেলিফোন করছে। টেলিফোন করার পর দেখলো তার মা জাহান্নামে আছে। কয় তাহলে করণীয় কি? কয় এইবার আমার কাছে 70,000 কালেমার জিকির আছে, এটা তোমার মার কবরস্থানের ব্যালেন্সে ট্রান্সফার করে দেই। এবার চোখ বন্ধ করে কবরস্থানে তার 70,000 জিকির পাঠায় দিচ্ছে। এইবার কই আছে? কয় 70,000 কালেমার বরকতে তোমার মা এইমাত্র জান্নাত লাভ করিয়াছে। আরে ভাই, জান্নাত কি হাওয়ায় লাড্ডু ইচ্ছা মতো দিয়ে দিল? এগুলো কোন কথা? 30 সাল ওয়াজ করতেছি, ফাজাইল নামাজে লেখা আছে এক ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হোক বা 4 কোটি 2 কোটি 88 লাখ বছর জাহান্নাম। কি করলে? কাজা করলে। কয় কোটি? 2 কোটি। এবার আমি বললাম হুজুর আমার একখান প্রশ্ন,
আমাকে দেখেই বুঝছে মাথায় লাল টুপি। যখন কোনো মৌলবীর মাথায় লাল টুপি দেখে ওর মাথায় শরীরে এমনি আগুন জ্বলে, কারণ এটা মানে মিষ্টি টুপি, তার মানে বুঝে এটা কোনো সাধারণ মৌলবীর মাথার টুপি না, নিশ্চয়ই এখানে গিরিঙ্গি আছে। আমি বললাম হুজুর একখানা প্রশ্ন আছে। কয় কি প্রশ্ন হুজুর? আমি বলি আমার নবী খন্দকের যুদ্ধে অসতর্কতা বশত আসরের নামাজ ছেড়ে দিছেন, এখন নবীর কয় হুকবা জাহান্নামের শাস্তি হবে? আমার নবী অনিচ্ছাকৃতভাবে খন্দকের যুদ্ধে কি নামাজ কাজা করছেন? তাহলে এক ওয়াক্ত নামাজ কাজা করলে যদি 2,88,00,000 বছর 80 হুব্বা যদি জাহান্নামে হয়, তাহলে আমার নবী তো 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হবে। আমার নবীরে যদি জাহান্নাম থেকে বাঁচাইতে হয়, তাহলে তোমারে 80 হুব্বারে জবাই করে গঙ্গার পানিতে ফেলে দিতে হবে। এরকম কোনো হাদিস আল্লাহর রাসূল কোনোদিন বলেন নাই, ঠিক না ঠিক? এই সমস্ত বানোয়াট কেচ্ছা কাহিনী ফাজাইল আমলে আপনি সব পাবেন, খালি কোরআন হাদিস পাবেন না। গল্প পাবেন, কেচ্ছা পাবেন। তারপরে আপনার চোখ বন্ধ করছে, দরুদ পড়ে ঘুমিয়ে গেছে, হঠাৎ করে হাতের মধ্যে দেখে একটা রুটি, অর্ধেক রুটি স্বপ্নে খাইছে আর বাকি রুটি হাতের মধ্যে আছে। কি বলবেন? সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। এগুলাই পরে আর মুসল্লিদের বেশক 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 বেশক। আমি নিজে এগুলো এক সময় তালিম করছি, এই জন্য বলতে পারি। এখানে এই জন্যই বই লিখতে চাইছিলাম, তার আগে মুজাফফর বিন মুহসিন লিখে শেষ করে দিয়েছে। বইটার নাম দিতে চাইছিলাম ফাজাইল আমলের উপরে সার্জিক্যাল স্ট্রাইক, অর্থাৎ ফাজাইল আমলের চিরুনি অভিযান দিয়ে বই লিখতে চাইছিলাম। তার আগে দেখলাম দিনী ভাই, বড় ভাই মুজাফফর বিন মুহসিন চিরুনি অভিযান দিয়ে আগেই বই লিখে ফেলেছে আমার, তাই আর কাজ করতে হইল না। উনারটা থাকতে আর আমার নতুন করে কাজ করার কোনো দরকার নাই। সুতরাং এই ওয়াজ করতে গেলে আমার 2 ঘন্টা সময় দিতে হবে, ফোন দিয়ে বলতে হবে ফাজাইল আমল রাখবো, ফাজাইল হজ রাখবো, ফাজাইল দরুদ রাখবো, ফাজাইল সাদাকাত রাখবো। এরপরে যদি কারো খাউজানি চুলকানি পাঁচরানি থাকে তার সাথে বাহাস মোনাজারা করবো। একটু দেখবো তুমি মায়ের কয় ফুটা দুধ পান করে আমার সাথে মোনাজারায় বসেছো। আমি নিজেই তো এটা আমল করছি এক সময়, নাকি? আল্লাহ তাআলা এখন আমরা কি তাহলে করব? আমাদের একটা ফাজাইল আমল আছে, রিয়াদুস সালিহিন। কি আমাদের ফাজাইল আমলের নাম কি? রিয়াদুস সালিহিন। কে লিখছেন? ইমাম নববী লিখেছেন। বুখারী মুসলিমের বেশিরভাগ হাদিস দিয়ে এইটা সাজানো। এইটা তালিম করবেন, তাহলে বিভ্রান্ত থেকে বেঁচে থাকতে পারবেন। উপকারের চেয়ে যদি ক্ষতি হয় এমন উপকারের আমার দরকার নাই। কথা বুঝতে পারছেন কিনা? মহান আল্লাহ তাআলা আমাদের বুঝবার তৌফিক এনায়েত করুন।